শেয়ার করতে হবে। তারপরে এখন কাইন্ডলি দিয়েছে আমাদের তো এখানে দেখেন আমরা সরাসরি ইলাস্ট্রেটরে চলে আসছি। ইলাস্ট্রেটর তো আমরা একটা নতুন পরিবর্তন করি যেরকম ভাবে করে আমাদের আমরা এখান থেকে ওপেন করতে পারবো না ডকুমেন্ট দিতে হবে আমাদের ঠিকানা নিজের বাড়ি যে কোনো আমরা এখানে নেওয়ার চাইতে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা শিফট নিয়ে কাজ করবো। আমরা নতুন ডকুমেন্ট একটা নিয়ে দেওয়া হয় করবো অথবা কন্ট্রোল চেঞ্জ করলেও নতুন ডকুমেন্ট নেওয়া যাবে। কন্ট্রোল চেঞ্জ আমাদের নতুন ডকুমেন্ট আনবো, নতুন ডকুমেন্ট পেজ আসবে। দেখেন কোন ডকুমেন্ট নিব আপনারা কি আমাকে ভাইয়া আরেকটু জোরে বললে ভালো হতো। কম আসতেছে, চেষ্টা করতেছি জোরে বলার। এখানে দেখেন কাজগুলো করতেগুলো নিয়ে কাজ করতে কাজ করছি। এখান থেকে আপনারা সেভ করেও রাখতে পারবেন, কোনোটাই যদি মনে করেন মোবাইল কাজ করবেন, মোবাইলের সঙ্গে একটা অলরেডি তৈরি করতে এখান থেকে আপনার ফোনের নামে দেওয়া আছে, আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমার এইটা ঠিক আছে। আপনাদের যা যেটা আছে বা যেটা নিয়ে কাজ করবেন সেটা নিয়ে আপনারা করতে পারবেন। প্রজেক্ট জন্য কাজ করার জন্য আপনাদের ওয়েব ব্লাড ব্যানার আছে, ওয়েব ব্যানারের সাইজ প্রিন্টিং এর জন্য লেটার সাইজ কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে না দীপক ভাই, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। কোনো প্রবলেম করতেছে না? জি হ্যালো, এখন কি ঠিক আছে ভাইয়া? হ্যালো, এখন কি শুনতে পাচ্ছেন ঠিকভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ওকে, তো এখানে খেয়াল করেন যে আমাদের এখানে বিভিন্ন সাইজ নিতে পারি আমরা প্রিন্টিং এর জন্য। লেটার সাইজ প্রিন্ট করতে পারি, কিংবা A4, A3, B4, B5, কিংবা লিগ্যাল পেপার। ঠিক আছে, আপনার যেটা ইচ্ছা আপনি সেই সাইজটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, অথবা আপনি ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য যে সাইজগুলো থাকে সাধারণত সেগুলো নিয়ে যখন কাজ করবেন বা অ্যানিমেশন কোনো কিছু তৈরি করবেন তখন আর্ট ইলাস্ট্রেশনের জন্য আপনি নিতে পারেন। আর লোগো তৈরির জন্য কোনো স্পেসিফিকভাবে সাইজ নেওয়ার দরকার নাই। যদি না সাইজ বায়ার বলে দেয় আপনি ইচ্ছা মতো নিতে পারবেন। আপনি 1000 বাই 1000 নেন বা 2000 বাই 2000 নেন, আপনার ইচ্ছা মতো লোগো তৈরির জন্য। এখানে কোনো
প্রবলেম নাই, কারণ ওটাকে আপনি ইচ্ছা মতো ছোটো বড়ো করে পরে যে কোনো সাইজে কনভার্ট করে নিতে পারবেন, ঠিক আছে। বাট যখন ব্যানার তৈরি করবেন কিংবা বিজনেস কার্ড তৈরি করবেন তখন আপনাকে ফিক্সড একটা মাপ দিতেই হবে, সেটা দিয়েই কাজ করতে হবে আর কি, ঠিক আছে। তো এখানে আমি ইচ্ছা মতো একটা শেপ নিয়ে নিলাম, মানে একটা আর্টবোর্ড নিয়ে নিব আর কি। এই যে উইথ 1200 পিক্সেল, হাইট ও 1200 পিক্সেল। এখান থেকে চাইলে আপনারা পিক্সেল থেকে পিক্সেল পয়েন্ট সমানই থাকে, আপনারা ইঞ্চ ইঞ্চ করে নিলে দেখতে পাবেন যে কত হচ্ছে, বা মিলিমিটার, সেন্টিমিটার, আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারবেন। জাস্ট সেম জিনিসটাই থাকতেছে, চেঞ্জ হচ্ছে আর একটু। আর এখানে একটা ওরিয়েন্টেশন আছে, যে এখানে যে আপনি পোর্ট্রেট নেবেন না ল্যান্ডস্কেপ নেবেন। যেহেতু আমার সাইজটা স্কোয়ার সাইজ আমি দিয়ে দিছি, 1200 দৈর্ঘ্য প্রস্থ সমান, সেহেতু আমার এটা স্কোয়ার হবে, সেক্ষেত্রে আমার এখানে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপে কোনো যায় আসে না, ঠিক আছে। এবং আর্টবোর্ড আমি কয়টা নেব, এখানে যদি আমি যতগুলো প্রেস করব, এখানে টপ 100 পর্যন্ত নেওয়া যায়, আপনারা 100 পর্যন্ত আর্টবোর্ড একবারে নিয়ে কাজ করতে পারবেন ইলাস্ট্রেটরে। তো সাজেস্ট করব যে একটা আর্টবোর্ডের বেশি না নিয়ে কাজ করার জন্য। ও সরি, 100, দেখি কত দূর পর্যন্ত ওঠে, আপডেটেডটা তো 250 পর্যন্ত যাইতে পারে, তবে 150। হ্যাঁ, সাউন্ড শোনা যাচ্ছে না। সাউন্ড শোনা যাচ্ছে না এখনো? একটু হেডফোন ইউজ করে দেখেন। এখন আমরা হ্যাঁ, ক্লিয়ার শুনতে কখনো পাচ্ছি তো? কখনো আমরা সাউন্ড ক্লিয়ার জোরে শুনতে ক্লিয়ার কখনো শোনা পাচ্ছি? যায়, আস্তে হচ্ছে। বুঝি নাই। সাউন্ড তো ক্লিয়ার শোনা যাচ্ছে। আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার সমস্যা হতে পারে বা তাহলে হতে পারে ভাইয়া, আপনার একটু চেক করে, মাইক্রোফোন বা হেডফোনে একটু দেখেন, নাড়াচাড়া করে, বা একটু চেক করে ডিফল্ট দেখেন। হ্যাঁ, স্পিকারে দিয়ে দেখেন। সেটাই। আর্টবোর্ডটা কি এটা বললেন? আর্টবোর্ড হচ্ছে আপনি কয়টা বোর্ড নেবেন। আচ্ছা, আমি একটা আর্টবোর্ড নিয়ে একবার দেখাই, আমি পরবর্তীতে দুইটা আর্টবোর্ড নিয়ে দেখাবো। আপনারা চেষ্টা করবেন যে একটা আর্টবোর্ড নিয়ে কাজ করতে, ইন্টারফেসটা আর কি আমি দেখাচ্ছি, সমস্যা নেই। আর এটা হচ্ছে ব্লিড অপশন। ব্লিড অপশন হচ্ছে যে প্রিন্টিং এর জন্য যখন কাজ করবেন, তখন ধরেন যে একটা বিজনেস কার্ড 3.5 ইঞ্চি এবং 2 ইঞ্চি হাইট এবং উইথ, তো এটা যখন প্রিন্ট করা হবে তখন তো কাটিং এর সময় একটু কম বেশি হয়ে যেতে পারে, তাই না। আপনি ধরেন যে A4 এ প্রিন্ট করলেন, ঠিক আছে, বা A4 সাইজটা আপনার পুরোটাই দরকার, কিন্তু প্রিন্টিং এর পর কাটতে গিয়ে দেখা যাচ্ছে একটু ভিতরে কেটে ফেলছে, তখন তো আপনার কাগজটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমরা ব্লিড অপশন, মানে চারপাশে একটু করে ফাঁকা অংশ দিয়ে রাখবো। বিজনেস কার্ড মানে যখন এটা বানাবো, মার্জিনে কাজ করবে? মার্জিনের কাজ করবে এটা আমার, মানে এক্স্যাক্টলি মার্জিন না, মানে ওই অংশটা আমার প্রিন্ট হবে না, ফাঁকা অংশ থাকবে। যখন প্রিন্টিং এর জন্য কাটিংটা হবে, কাটিং এর সময় এই অংশটা কেটে যাবে আর কি, যেন আমাদের মানে এক্স্যাক্ট যে সাইজটা দরকার সেই সাইজটা ঠিক থাকে, ওখানে কোনো প্রবলেম না থাকে। মানে একটু বেশি করে দিয়ে রাখলাম আর কি, মানে আমাদের দরকার 2 ইঞ্চি করে, আমরা 2 ইঞ্চি যাদের 2.25 ইঞ্চি দিলাম, আমরা 0.25 ইঞ্চি বেশি দিয়ে রাখলাম সব পাশে, মানে এরকম আর কি বিষয়টা। তো লোগোর জন্য এখানে কোনো দরকার নাই, কারণ লোগোর জন্য আমাদের কেউ তো আর্টবোর্ড চাচ্ছেও না, আমি 0 করে দিলাম। এখানে যদি আপনারা লিঙ্ক আপ করে দেন তাহলে সবগুলোতে 0 হয়ে যাবে, আর লিঙ্ক ছাড়া করে দিলে টপ, বটম, লেফট, রাইট, চারটা অপশন আছে। এই যে টপ, বটম, লেফট, রাইট, আপনারা যে কোনো এক পাশে দিয়ে রাখতে পারেন, দুই পাশেও দিয়ে রাখতে পারেন, আবার চার পাশেও দিয়ে রাখতে পারেন, সবগুলো অপও করতে পারেন। এটা হচ্ছে প্রিসেট ডিটেলস। হ্যাঁ, আর অ্যাডভান্স অপশনে যখন চলে আসবেন, এখানে কিছু অ্যাডভান্স অপশন আছে, ঠিক আছে। কালার মোড কি নেবেন, 8GB কালার মোডে নেবেন না CMYK? আমি অলওয়েজ CMYK প্রিফার করি। এখন CMYK টাই বেশি চলতেছে আর কি সব জায়গায়। আপনি ওয়েবের জন্য CMYK ইউজ করতে পারেন, যদি ওয়েবের জন্য 8GBটা ইউজ করা ভালো। রেজুলেশন আমার হাই রেজুলেশনই থাক, 300 ডট মানে পিক্সেল পার ইঞ্চ এটাই আছে, ঠিক আছে। প্রিভিউ আমার ডিফল্ট, জাস্ট যেমন ছিল তেমনই দেখা যাবে, ঠিক আছে। দেন আমি এটা ক্রিয়েট করে দেবো, বুঝতে পারছেন। এখানে চাইলে আপনারা নাম লিখতে পারেন, আমি লোগোর জন্য লিখলাম, আমি ধরেন যে লোগো 1 দিয়ে দিলাম, বা আমি শেপ দিতে পারি যে কোনো একটা কিছু, অথবা পরেও নাম লিখতে পারেন আপনি এখানে চাইলে, আপনার ইচ্ছা মতো। দেন ক্রিয়েট, একটু সময় নিবে কারণ ইলাস্ট্রেটর একটুতেই হ্যাং করে আর কি।
পিসির যেহেতু অনেকগুলো প্রোগ্রাম একসাথে প্লে করানো আছে, সুতরাং এটা একটু স্লো থাকবে, এটাই স্বাভাবিক। ডোন্ট ওয়ারি, আসতেছে, আসুক। এটা হচ্ছে আমার আর্টবোর্ড। এখানে যদি আমি এর পাশে আরো 2-3টা আর্টবোর্ড নিতাম তাহলে আমার আর্টবোর্ড আরো বেশি হইতো। যদি আমি 2 করে দিতাম তাহলে 2টা আসতো, 3 করে দিলে 3টা। ঠিক আছে, তো যত ইচ্ছা তত দিতে পারবেন। এখন এই আর্টবোর্ডের মধ্যে ফটোশপে যেমন পিক্সেল দেখা যাইতো, এটাও কিন্তু ট্রান্সপারেন্ট। ঠিক আছে, এটাও আমার ট্রান্সপারেন্ট, আমি জাস্ট ডিফল্ট করে রাখছি তাই এরকম এমন দেখাচ্ছে। যদি আমি এটাকে পিক্সেল গ্রিড করে রাখতাম তাহলে আমার পিক্সেল গ্রিড দেখাইতো মানে আর্টবোর্ড নেওয়ার সময়। তো যাই হোক, আমি এই ডিফল্টটা রেখে কাজ করি, আপনারাও যে কোনোটাতে রেখে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এই পুরোটাই হচ্ছে ইলাস্ট্রেটরের ইন্টারফেস। ঠিক আছে, সেম সিস্টেম। এখানে জি দেখেন ভাইয়া। প্রথমে আছে মেনু বার, আমি এটা শেষ থেকে শুরু করি আর কি। উপরেরটা দেখেন মেনু বার, এই যে ফেভিকন আছে এখানে, হোম আইকন, ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প। কিছু কিছু মিল আছে, সবগুলা মিল নাই ফটোশপের সাথে। কিছু কিছু দেখতে পাবেন যে মিল আছে, যেমন ফাইল আছে, এডিট আছে, তাই না, এগুলো মিল আছে। অবজেক্ট ওখানে ছিল না, ওখানে ছিল ইমেজ। টাইপ ছিল, টাইপের ওখানে পরে ওখানে আছে লেয়ার আছে, সিলেক্ট আছে। ইফেক্ট নাই ওখানে, ওখানে আছে ফিল্টার ফটোশপে। 3D আছে ফটোশপে, এখানে 3Dটা নাই। ঠিক আছে, ইফেক্টের মধ্যে 3D আছে যদিও 3Dটা আলাদা করে দেয়া নাই মেনু বারে। আর ভিউ আছে, উইন্ডো আছে, উইন্ডোটাও একই রকম, জাস্ট আপনার প্যানেলগুলো নিয়ে আসার জন্য। আমি একটা একটা করে বলি। প্রথমেরটা হচ্ছে মেনু বার। ঠিক আছে, মেনু বারের সব শেষে দেখেন, এখানে খেয়াল করেন, এখানে লেখা আছে লেআউট, লিখে একটা ডাউন এরো কি দেয়া আছে। এই ডাউন এরোতে ক্লিক করলে ওখানে যেমন ফটোশপ আমি দেখাইছিলাম যে ওয়ার্ক স্পেস চেঞ্জ করা যায়, আপনি এখানে ওয়ার্ক স্পেস চেঞ্জ করতে পারবেন। আমি যদি অটোমোশন দিই আমার ওয়ার্ক স্পেসটা চেঞ্জ হবে। এখানে একটু ওয়েট, চেঞ্জ হচ্ছে, অটোমোশন দেওয়ার সাথে সাথে এটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি এসেনশিয়াল করি, এটা আমার চেঞ্জ আসছে। এসেনশিয়াল, ক্লাসিক, ওয়ার্ক স্পেসগুলো চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টুলস বার চলে আসতেছে আমার এখানে। ঠিক আছে, আমি লেআউট রাখলাম। আপনারা ইচ্ছা মতো আপনাদের যেটাতে প্রিফার করবেন সেটাতে রেখে কাজ করবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, পেইন্টিং, আলাদা আলাদা করে রেখে আলাদা আলাদা করে সেট আপ করে নেবেন। আপনার ইচ্ছা মতো আপনি সেট আপ করে নিতে পারবেন, এগুলো প্রত্যেকটা চেঞ্জ করতে পারবেন। কীভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। তারপর যদি মনে করেন যে শুধু ট্রেসিং করবেন, টাইপোগ্রাফি, প্রতিবার আপনার চেঞ্জ হবে। তো আমি যাই হোক লেআউটে রেখে কাজ করব, আপনারা এসেনশিয়ালে রেখেও কাজ করতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, এটা হচ্ছে মেনু বার। আর এখানে সার্চ অপশনটা ফটোশপের মতো না যে ফটোশপের মধ্যে থেকে সার্চ করে দেয়, এটা আউট অফ অ্যাডোবি হেল্প, যেটা সেখান থেকে সার্চ করে এনে আপনাকে দিবে, রেজাল্ট দিবে। ঠিক আছে, অ্যাডোবি হেল্পের জন্য আর কি, আপনি সার্চ করতে পারেন এখানে যে কোনো কিছু লিখে। তারপরটা হচ্ছে অপশন বার। এখানে দেখেন, ওখানে যেমন আমি টুলস চেঞ্জ করার সাথে সাথে আমার অপশন বারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছিল, বাট এখানে আমার অপশন বারটা সেম থাকবে। আমার ওয়ার্ক স্পেসের অপশন বার যেটা থাকবে জাস্ট একটাই আছে। কোনো
চেঞ্জ হচ্ছে না। আমার উপরে যে অপশন বারটা আছে এখানে কিছু কিছু জিনিস অ্যাড হবে কাজ করার সময়। দেখবেন যে অ্যালাইন আসছে, কখনো কখনো ফন্ট লিখলে ফন্ট আসছে। যখন কাজ করবেন তখন হবে। ফটোশপে শুধুমাত্র টুলস চেঞ্জ করলে এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছিল, এগুলো তেমন ভাবে হবে না এখন। ভাইয়া আমার অপশন এখানে শো করতেছে না, এখন কি করব? অপশন বারটা শো করতেছে না। না, এই অর্ক স্পেসটাকে লেআউট করে দেন, চেঞ্জ শো করবে। এসেনশিয়ালে শো করবে না। লেআউট করে দিছি তারপরেও শো করতেছে না। লেআউটে ভাই শো করবে তো অবশ্যই। লেআউট করে দিছি তো। একটু দেখেন, লেআউট করে দিলে ওটা শো করে সবসময়। এসেনশিয়ালে থাকলে শো করে না। আর এখানে দেখেন আরেকটু খেয়াল করেন, আর একটু টুলস বার, অনেকের মনে এটা করেন এতগুলো টুলস। উইন্ডোজ অথবা ভিউ থেকে কিছু করতে হবে নাকি? না, উইন্ডোজ ভিউ থেকে কিছু করার দরকার নাই। জাস্ট এখান থেকে আমি দেখাই দিচ্ছি আর কি। কিবোর্ডটা চেঞ্জ করে দেখেন তাহলে হবে, টুলবারটা আর কি। টুলবারে আচ্ছা আসবেন। ঠিক আছে। টুলবারে এসে অনেকের মানে এই যে একেবারে টুলবারে ক্লিক, সব নিচে ক্লিক করবেন, তিনটা ডট আছে দেখবেন যে অনেকের এতগুলো টুলস নাও দেখাইতে পারে প্রথমে, মানে বেসিক টুলবার দেখাইতে পারে আর কি। আপনারা জাস্ট টুলবারের নিচে খেয়াল করেন, এডিট টুলবার আছে, তিনটা ডট আছে, ডটে ক্লিক করবেন, এডিট টুলবার আসবে। তারপর এখানে দেখবেন যে একটা তিনটা লাইন আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে বেসিক যাদের আছে তাদের কম টুলস শো করবে। তো আমি বেসিক রাখবো না, বেসিক থেকে আমি চলে যাবো অ্যাডভান্সে। আমি অ্যাডভান্স করে দিলাম, তাহলে আমার টুলসগুলো বেশি আসলো। তো আপনারা বেসিক থেকে অ্যাডভান্স করে নেবেন। নতুন হয়তো সেট আপ দেওয়ার সাথে সাথে অনেকের বেসিক টুলবার থাকতে পারে। ভাই আপনি একবার এফ প্রেস করে দেখেন তো, আপনার কি ফুল স্ক্রিন মোড হয়ে আছে? ভাই কি শুনতে পাচ্ছেন? আমি কেটে দিয়ে আবার অন করতেছি। আচ্ছা, অন করেন। অন করে যদি না হয় তো একবার এফ প্রেস করে দেখবেন। ঠিক আছে ভাইয়া। ফুল স্ক্রিন মোড, এফটাতে হচ্ছে স্ক্রিন মোডটা চেঞ্জ করা যায়, ফটোশপেও চেঞ্জ করা যায়, ইলাস্ট্রেটরেও চেঞ্জ করা যায়। এফ চাপ দিলে আপনার এটা ফুল স্ক্রিন হবে, ফুল স্ক্রিন উইথ। এই যে এখন দেখেন একটু আমার কাছ থেকে কিছু অপশন হারাই গেছে, কিন্তু এখন ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে। আমি একবারে প্রেস করছি, এটা ফুল স্ক্রিন হয়েছে। আমি আরেকবার প্রেস করলে এটা একবারে ফুল স্ক্রিন হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এফ প্রেস করলেই হবে। দেন পরেরটা হচ্ছে ডকুমেন্ট উইন্ডো, ডকুমেন্ট ট্যাব। একই রকম ভাবে ফটোশপের মতো করে ইলাস্ট্রেটর এখানে ডকুমেন্ট ট্যাবটাকে সরিয়ে নেওয়া যায়, এবং সুইচ বিটুইন ডকুমেন্ট ট্যাব জাস্ট সেম। এক ডকুমেন্ট থেকে আরেক ডকুমেন্টে যাওয়ার জন্য নেমে ক্লিক করলেই হবে। আমি আরও একটা ডকুমেন্ট নিই, তাহলে হয়তো বা বুঝতে পারবেন আপনারা। আমি আরও একটা নতুন ডকুমেন্ট নিলাম, অথবা একটা ইমেজ ওপেন করি। আচ্ছা, নেমে ক্লিক করছি, আমি একটা নতুন ডকুমেন্ট নিলাম। দুইটা ডকুমেন্ট নিছি আমি, একটা এখানে, একটা দুইটা। আমি চাইলে আলাদা আলাদা করে রাখতে পারি, এভাবে কাজ করতে পারবেন। জাস্ট আপনি একসাথে অ্যাডজাস্ট করে নিয়েও কাজ করতে পারবেন। সুইচ করতে গেলে জাস্ট নেমের উপরে ক্লিক করবেন। এখানেও জুম লেভেল শো করে, এখানে 34.56% জুম লেভেল শো করতেছে। আমি দেখি একটু জুম করে রেখি, এটাকে কত পার্সেন্ট পর্যন্ত জুম করা যায়। ফটোশপে কত পার্সেন্ট জুম করা গেছিল মনে আছে কারো? একটু কেউ বলবেন অ্যানসার দিবেন কেউ? 12,800% পর্যন্ত জুম করা গেছে। 12,000। একটু এখানে খেয়াল করেন, দেখেন কত পার্সেন্ট পর্যন্ত জুম করা গেছে। আমি নীল করে দিছি, একবারে নিচে 64,000% জুম করতে পারবেন ইলাস্ট্রেটরে। বুঝতে পারছেন?
আসছে ভাইয়া। আসছে? ওকে, জি। ফাইন। ইলাস্ট্রেটরে 64,000% জুম করতে পারবেন, ফটোশপে যেটা 12,800% পর্যন্ত জুম করতে পারতেন। ঠিক আছে, এটা হচ্ছে জুম লেভেল। এখানে আর্টবোর্ডের নাম্বার দেয়া আছে, কয়টা আর্টবোর্ড আছে, নাম্বার অফ আর্টবোর্ড। এখানে যদি বেশি থাকতো তখন সুইচ করা যাইতো। একটাই আছে আমার, এই জন্য 1 উঠে আছে। ঠিক আছে, নামের সাথেও পার্সেন্টেজ দেখে কত পার্সেন্ট জুম আছে। এটা আছে 65.52, 33.12। তারপর আছে টুলবার। এই যে টুলবার, আমি বাইরে নিয়ে চলে আসলাম, একই রকম। জাস্ট ক্লিক করলে এক লাইনে, যদি এক্সপ্যান্ড করতে চান এখানে ডাবল ক্লিক, জাস্ট একটা ক্লিক করে দিবেন অ্যারো অ্যারো সাইনের উপরে, তাহলে এটা আপনার এক্সপ্যান্ড হয়ে যাবে। ঠিক আছে, টুলবারটা আমি সেট আপ করে নিলাম। বললাম তো বেসিক, যাদের যাদের বেসিক আছে দেখবেন যে টুলবার কম দেখাচ্ছে ওখানে, ওখানে ওনারা অ্যাডভান্স করে নেন। যদি কেউ কারো এখনো প্রবলেম থাকে অ্যাডভান্স করতে, তো আমাকে বলেন, আমি অ্যাডভান্স করে দিচ্ছি। করে ফেলছি ভাইয়া। করে ফেলছেন? কারো প্রবলেম আছে? কারো প্রবলেম আছে অ্যাডভান্স কোথায় করে নিতে? আমি করে এখনো দেখাই দেবো ভাই ভাইয়া? আবার। ভাই আরেকবার বলেন দেখি প্লিজ এটা। আচ্ছা, একটু আমাকে আপনাদের স্ক্রিনশটগুলো রাখতে হয়, তো তাই আমি মাঝে মাঝে মিটে এসে স্ক্রিনশটগুলো নিয়ে রাখতেছি, কারণ এগুলো আমাকে জমা দিতে হবে যে কতজন স্টুডেন্ট ক্লাস করছে, কারা কারা ক্লাস করছে। ও আচ্ছা আচ্ছা। ওই জন্য আমি মাঝে মাঝে মিটে আসি, এসে দেখে যাই। তো যাই হোক, এই যে টুলস বারের নিচে দেখবেন যে 3টা ডট আছে, থ্রি জি ডটস। ভাইয়া। থ্রি ডটসে ক্লিক করবেন। হ্যাঁ। ক্লিক করার পর এখানে অল টুলস দেখাচ্ছে, টুলসের সবকিছু দেখাচ্ছে। এই পুরো যে হ্যাঁ। পেজটা ওপেন হইলো, এটার ডান পাশে খেয়াল করবেন 3টা লাইন আছে, ছোট্ট ছোট্ট 3টা লাইন উপরে। জি ভাইয়া। ওখানে একটা ক্লিক করবেন, করে দেখবেন যে আপনার কি আছে। যদি বেসিক থাকে তো অ্যাডভান্সে ক্লিক করেন, তাহলে টুলস বারগুলো অ্যাডভান্সে মানে বেশি হয়ে চলে আসবে, সব টুলসগুলো চলে আসবে একসাথে। ও আচ্ছা, ধন্যবাদ, হয়ে গেছে। ওকে, ফাইন। যাদের যাদের প্রবলেম এখনো চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, ফাইন। এটা আমার টুলস বার চলে আসলাম। এখন টুলসগুলো একটু বলি, কারণ ফটোশপের টুলসের চাইতে এখানকার টুলসগুলো একটু আলাদা। কিছু কিছু টুলসের। হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাইয়া, বলেন। নতুন ডকুমেন্টটা নিব কিভাবে? নতুন ডকুমেন্ট কন্ট্রোল এন প্রেস করলেও নিতে পারবেন কিবোর্ড থেকে, অথবা ফাইল মেনু থেকে নিউ। ফাইল মেনুতে হ্যাঁ, আমি আমার স্ক্রিনটা একটু শো করি। হ্যাঁ করেন, সমস্যা নেই। ভাইয়া দেখেন, আচ্ছা, হ্যাঁ দেখতেছি ভাইয়া। হ্যাঁ, আপনি রিসেন্ট থেকে নিব। না, রিসেন্ট সেভ কোনোটা থেকেই নিতে হবে না। আপনার এখানে কোনো কিছু নেন নাই, তার জন্য কিছু আসতেছে না। আপনি ক্লিক করেন, অন্য একটাতে ক্লিক করেন, জি, অন্য যে কোনো একটাতে ক্লিক করেন, অথবা কেটে দেন, নতুন করে শুরু করেন। হ্যাঁ, ওয়েট। এখান থেকে আপনি দেখেন, একটু খেয়াল করেন, একটু ডান পাশে আসেন, এই যে প্রিসেট ডিটেলস, এখানে আনটাইটেল। এখানে আপনি ইচ্ছে মতো সাইজ দিতে পারবেন, সাইজ দেন। এর মধ্যে কেটে দেন ওটা, আপনার ইচ্ছে মতো সাইজ দেন। আচ্ছা, এটা ব্লিড অপশন 0, আপনি ক্রিয়েট করলে ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট করেন। একটু ওয়েট করেন, আসবে। হ্যাঁ ভাইয়া আছে। অফ করে দেন, আমি স্ক্রিন নিয়ে করে দিচ্ছি, জুম করে দিচ্ছি আমারটা। দেখা যায় আমারটা? ঠিক আছে, এখানে একটু খেয়াল করেন আপনারা।
টুল বারগুলো, হ্যাঁ, ফটোশপে যেমন টুল সিলেকশন টুল আলাদা আলাদা ছিল, এখানকার প্রত্যেকটা টুলস আলাদা। এখানে এক্সট্রা করে কোনো মুভ টুল নাই, জাস্ট আছে সিলেকশন টুল। আপনি এই সিলেকশন টুল দিয়ে কিন্তু মুভ করতে পারবেন যে কোনো কিছুকে সিলেক্ট করে। আমি দেখাই দিচ্ছি ওটা, জাস্ট নামগুলো একটু বলি, তারপরে টুলস বারে কাজ দেখাবো আপনাদেরকে। সিলেকশন টুল, তারপর ডিরেক্ট সিলেকশন টুল, এটা ম্যাজিক ওয়ান টুল, ল্যাসো টুল, পেন টুল, কার্ভেচার পেন টুল। তারপর হচ্ছে টাইপ টুল, এটা লাইন সেগমেন্ট টুল, রেক্টেঙ্গুলার টুল, মানে এখানে শেপ আছে কয়েকটা আর কি, পেন ব্রাশ, তারপর শেপার টুল, এটা ইরেজার, রোটেট, স্কেল, এটা উইথ ফ্রি ট্রান্সফর্ম, শেপ বিল্ডার টুল বেশি কাজে লাগবে এটাও, পার্সপেক্টিভ গ্রিড টুল, এটা মেস টুল, গ্রেডিয়েন্ট, আইড্রপার, ব্লেন্ড। কিছু কিছু টুলসে দেখবেন আপনারা মিল আছে এখানে, ঠিক আছে। এখানে আছে আর্টবোর্ড, নাইফ, হ্যান্ড টুল, জুম টুল। আর এখানে দেখেন কালার, ওখানে ওখানে কি কালার বলছিলাম, উপরেরটাকে বলছিলাম ফোরগ্রাউন্ড কালার ফটোশপে, নিচেরটাকে বলছিলাম ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। সুইচ করা যাইতো, এই তীর চিহ্নের মধ্যে দিয়ে সুইচ করা যাইতো ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে। এখানেও যাবে, সুইচ করা যাবে, জাস্ট এই অ্যারো সাইনটাতে ক্লিক করলেই আপনার কালারগুলো চেঞ্জ হবে। এখানকার কালারটা হচ্ছে ফিল কালার আর স্ট্রোক কালার। ফটোশপে মনে রাখবেন ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, আর ইলাস্ট্রেটর হচ্ছে ফিল কালার, স্ট্রোক কালার। দেখেন ফিল কালারটা পুরোপুরি ভর্তি আছে, আর স্ট্রোক কালারটা কি মাঝে গ্যাপ আছে। আমি যদি চেঞ্জ করি, ফিল কালারটা পুরোটাই ফিল, আর স্ট্রোক কালারটা কি মাঝে কি হচ্ছে গ্যাপ আছে কিছুটা, ঠিক আছে। এটা স্ট্রোকের জন্য। এখানে গ্রেডিয়েন্ট আছে, এখানে নো কালার আছে, না কোনোটাই কালার থাকবে না। কিছুটা মিল আছে, কিছুটা অমিল আছে, ঠিক আছে। এটা হচ্ছে টুলস বার। আর এই পাশে হচ্ছে প্যানেল। আপনারা ফটোশপেও দেখছেন প্যানেল, এটাকেও চাইলে আপনারা বড় করেও রাখতে পারবেন, এটা বড় করে রাখা যায়। আমি ছোট করে রাখছি যেন ওয়ার্ক স্পেসটা একটু বেশি থাকে, এই জন্য আমি ছোট করে রাখছি। আপনাদের ইচ্ছা মতো আপনারা রাখতে পারবেন, ঠিক আছে। এই প্যানেলে এখানেও দেখবেন যে কালার আছে আমার এখানে, কালারের একসাথে আছে কালার সচেস, মানে কালার গাইড, সচেস, গ্রেডিয়েন্ট, স্ট্রোক, তারপর ট্রান্সপারেন্সি, পাথফাইন্ডার, অ্যালাইন, ট্রান্সফর্ম। তিনটা থাকে একসাথে, তিনটা একসাথে রাখছি এই জন্য একসাথে আছে। তারপর হচ্ছে আর্টবোর্ড, আর্টবোর্ডের এখানে আছে লেয়ার, একটাই আর্টবোর্ড আমার লেয়ার আছে এখানে। ফটোশপের লেয়ারটা হচ্ছে মেইন ফ্যাক্ট, এখানে লেয়ারটা অতটা ফ্যাক্ট করে না। একই রকমভাবে কাজ করতে পারবেন, লেয়ার নিয়েও একই রকমভাবে গ্রুপ করতে পারবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তারপরে আছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের পরে আছে ওপেন টাইপ টুল, প্রপার্টিজ, ক্যারেক্টার আর ক্যারেক্টার স্টাইল, ঠিক আছে। এগুলো কোথা থেকে নিয়ে আসবেন, আপনাদের হয়তো বা কারো আছে একটা বা কারো দুইটা। আপনারা জাস্ট উইন্ডোতে যাবেন, আপনার যেটা দরকার, আপনার অ্যালাইন দরকার, আপনি অ্যালাইনে ক্লিক করেন, অ্যালাইন চলে আসবে। আমার এখানে নিয়ে আসা আছে তাই এভাবে দেখাচ্ছে। আপনার যদি মনে হয় যে অ্যালাইন দরকার নেই, আমার কালার থিম দরকার, আপনার কালার থিম চলে আসছে, ঠিক আছে। কালার থিম চলে আসবে, আপনার যেটা দরকার এখান থেকে। আপনার যদি মনে হয় ব্রাশ দরকার, ব্রাশ ক্লিক করেন, আপনার ব্রাশ চলে আসবে, ব্রাশ সিম্বল, এই দুটো একসাথে থাকে তাই ব্রাশ আর সিম্বল একসাথে চলে আসছে, ওকে। আপনার গ্রেডিয়েন্ট দরকার, গ্রেডিয়েন্টে ক্লিক করেন। আমি এখানে নিয়ে এসে রাখছি তাই এখানে ওপেন হচ্ছে, না হলে আলাদা করে ওপেন হইতো। সবাই কি ক্লিয়ার? মানে আপনার যেটা যেটা কাজ করতে দরকার, কিন্তু যেগুলো বেশি দরকার হবে সেটা হচ্ছে কালার, অ্যালাইন, নিচে আছে পাথফাইন্ডার, এগুলো খুব বেশি দরকার হবে। সবগুলো দরকার হবে, আপনারা নিয়ে আসতে পারবেন একটা একটা করে, আপনার ইচ্ছা মতো এনে রাখতে পারবেন। এ হচ্ছে মোটামুটি তার ইন্টারফেস। এখানে উপরে দেখেন অপশন বারের মধ্যে ফিল কালার দেয়া আছে প্রথমে, স্ট্রোক কালার দেয়া আছে পরে, স্ট্রোকের সাইজ দেয়া আছে কত পিক্সেল স্ট্রোক। আমি যদি এটা বাড়াই তো বাড়াইতে পারি, কমাইলে কমাইতে পারবো। এখানে স্ট্রোকের কেমন স্ট্রোকটা হবে আমি ইউনিফর্ম দিয়ে রাখছি, জাস্ট 0.5 রাউন্ড। আমি এটা চেঞ্জ করতেও পারবো এখান থেকে, আমি ইচ্ছা মতো দিয়ে রাখতে পারবো। অপাসিটি কত পার্সেন্ট, আমি ভিজিবিলিটি কেমন রাখবো সেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে।
স্টাইলটা কেমন হবে, ডকুমেন্ট সেটআপ আর প্রিফারেন্স। এখানে যখন কাজ করবেন কাজের সাথে সাথে এখানে আরো কিছু কিছু জিনিস অ্যাড হবে মাঝে মাঝে যখন ফন্ট নিয়ে কাজ করবেন, টাইপ নিয়ে কাজ করবেন। সে আমি একটা টাইপ করলাম সামথিং, দেখেন টাইপ করার সাথে সাথে আমার এখন এটা চেঞ্জ হয়ে গেছে, এখানে আমার ফন্ট নেম আসছে, ফন্টের যে সাইজ সেটা আসছে, আমি কেমন ফন্টের স্টাইলটা দিব ফন্ট স্টাইলটা আসছে, এখানে ফন্টের সাইজ আছে, আমি বাড়াই দিতে পারি কমাই দিতে পারি। প্যারাগ্রাফ চলে আসছে, অ্যালাইন ট্রান্সফর্ম, মানে আপনি যখন যেটা নিয়ে কাজ করবেন তখন সেগুলো চেঞ্জ হবে। ফটোশপের টুলসে ক্লিক করলে চেঞ্জ হইতো, এখানে শুধু টুলসে ক্লিক করলে চেঞ্জ হবে না, এখানে আপনি যখন যেটা নিয়ে কাজ করবেন তখন সেটা সেই অনুযায়ী অপশনগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে অ্যালাইন আপনার এখানেও আছে, আপনার অ্যালাইন আপনি এনেও রাখতে পারবেন। ওকে, অ্যাজ ইউ উইশ, আপনি যেভাবে কাজ করতে মানে পছন্দ বোধ করবেন। তো এই পর্যন্ত যা যা বললাম সবাই কি মোটামুটি বুঝতে পারছেন? আর যাদের যাদের এখনো প্রবলেম আছে বোঝার, আমি যদি খুব জি ফাস্ট ভাই, কথা বুঝতে বলে পারছি। থাকি তাহলে একটু ক্লিয়ার করেন, একটু প্রশ্ন করতে পারেন যে আমি যদি কোনো মানে অনেক সময় আমার দেখা যাচ্ছে আমি অনেক ফাস্ট কথা বলি, কারো কোনো প্রবলেম থাকলে এখনো বলতে পারেন, আমি রিপিট করব, সমস্যা নেই। ভাইয়া ডান দিকের হচ্ছে বারগুলো আমার আসতেছে না। ডান দিকের বারগুলো আসবে, ডান দিকের বারগুলো উইন্ডো থেকে নিয়ে আসতে হবে, তারপর সেট আপ করতে হবে। এখানে এখানে সরাসরি আসে না। ধরেন যে এটা এরকম আছে, আমার এটা এইভাবে আছে, ঠিক আছে? আপনার এইভাবে আসবে প্রথমে। হ্যাঁ ভাইয়া এইভাবে আসতেছে। হ্যাঁ, আমি এটাকে ছোট করে নিছি ভাই, এখানে অ্যারো সাইন আছে, অ্যারো সাইনে ক্লিক করলে ছোট হয়ে যাবে, কলাপস হয়ে যাবে। আমি কলাপস করার পর এটাকে এইভাবে রেখে দিছি, তার জন্য আমার এমন দেখাচ্ছে। ও আচ্ছা ভাইয়া। আপনারা এটা আপনাদের মতো করে পছন্দ মতো সাজায় নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না কারো। কারো কোনো কোশ্চেন নাই? একটু বলেন, কারো কোনো কোশ্চেন না থাকলে ভাইয়া। বলেন একটু। একটু ওয়েট, আমি একটু একটা জিনিস দেখতেছি, একটু জাস্ট। একটু সময় নিচ্ছি ভাইয়া, আপনারা কথা বলতে পারেন নিজেদের মধ্যে, সমস্যা নেই। আপনারা নিজেদের মধ্যে কথা বলতে পারেন, আমাকেও প্রশ্ন করতে পারেন। ওয়াইদুর ভাই চুপচাপ কেন? হ্যাঁ, ডাবল সাউন্ড আছে, যাদের যাদের একটু অফ করে রাখেন একটা করে, তাহলে বুঝতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আমাদের সাথে মনে হয় সিয়াম বিল্লাহ ভাই আজকে প্রথম আসছেন। ভাই আপনার পরিচয় দেন আমাদের। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। আজকে প্রথম আসছি। আমাকে এর আগে বলা হয়েছিল ভয়েস আসতে মেসেজ মেসেজ দেওয়ার জন্য, আমার খেয়াল ছিল না, তো ওই জন্য আর কি আগে আসা হয়নি। জি, আপনার পরিচয়টা দেন, আমরা পরিচিত হই। আমি মোহাম্মদ শিয়াম বিল্লাহ।
আমি এর আগে ইন্টার পাস করছি, অ্যাডমিশন পরীক্ষা দিয়েছিলাম এর আগে চান্স পাইনি কোথাও। এবার আবার পরীক্ষা দিব ইনশাল্লাহ। আর আমার বাসা হচ্ছে ঠাকুরগাঁও। আচ্ছা, ঠাকুরগাঁও কোথায় বাসা ভাইয়া? ঠাকুরগাঁও হাজিপাড়া বাসা সদরে। ও আচ্ছা আচ্ছা। আপনার বাসা ঠাকুরগাঁও নাকি? হ্যাঁ আমার বাসা ঠাকুরগাঁও রানীশঙ্কলে। ও, আচ্ছা। ওকে, আমরা আবার ক্লাসের মধ্যে ফিরে যাই। তো আজকে মোটামুটি টুলস বারগুলো বললাম, আমি একটু কিছু টুলসগুলো দেখাই যে ইলাস্ট্রেটরে পাথফাইন্ডারে কিছু কাজ দেখায় আপনাদেরকে। পাথফাইন্ডার এবং লেয়ার নিয়ে কিছু কাজ দেখায়, শেপ ড্র করা কিছু কিছু টুলসের জন্য। আপনারা খেয়াল করেন এখানে আমি এই যে রেক্ট্যাঙ্গুলার টুল, একটা জিনিস বলতে ভুলে গেছি, জাস্ট লাইক ফটোশপ এখানেও কিছু হিডেন টুলস আছে। ইলাস্ট্রেটরের টুল সংখ্যা প্রায় সমান, ঠিক আছে? ইলাস্ট্রেটরেও মোটামুটি প্রায় সমান সংখ্যক টুলস আছে ফটোশপের, অলমোস্ট 70টা। তো এখানে খেয়াল করেন প্রত্যেকটা টুলসের জন্য এখানেও যেখানে দেখবেন যে একটা ডাউন মানে একটা অ্যারো কি আছে ছোট করে, সেখানে একটু একটু হোল্ড করে রাখলে আপনারা কিছু হিডেন টুলস পাবেন, ঠিক আছে? প্রত্যেকটা টুলসের সাথে মানে প্রত্যেকটা টুলসের সাথে নাই, যেগুলো টুলসের সাথে আছে সেগুলোর সাথে পাবেন। যেমন আমার এখানে রেক্ট্যাঙ্গুলার টুল ছিল, এগুলোর ফটোশপে যেমন একটা টুলসের জন্য ওই একই শর্টকাট বারবার ব্যবহার করা হতো, এখানে তেমন না, এখানে আলাদা, এটাই পার্থক্য। এখানে দেখেন আমি রেক্ট্যাঙ্গুলার টুলকে একটু হোল্ড করে রাখলাম, তার মধ্যে কি কি পেলাম? রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, এলিপস, পলিগন, স্টার আর ফ্লেয়ার। আমরা এতগুলো টুলস পেয়ে গেছি, ঠিক আছে? তো আমি রেক্ট্যাঙ্গেল টুলে নিলাম, শর্টকাটটা হচ্ছে এম। যদি কিবোর্ড থেকে এম প্রেস করেন তাহলে রেক্ট্যাঙ্গেল টুল পাবেন। দেখেন রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করার পর আমার একটা প্লাস সাইন আসছে, দেখতে পাচ্ছেন কি সবাই? প্লাস সাইনটা, কার্সরটা প্লাস সাইনের মতো হয়ে গেছে আর কি। জি ভাই। তো আপনি যদি একটা ক্লিক করেন এখানে, আপনাকে এখানে রেক্ট্যাঙ্গেলের সাইজ দেখাবে, আপনি যে সাইজ দিয়ে দিবেন। আমি যদি 200 বাই 200 দিই, 200 দিলাম, তাহলে আমার একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হইলো, ঠিক আছে? এভাবে ড্র করতে পারবেন সাইজ দিয়ে। আপনার যদি মনে হয় যে না আমি ওভাবে ড্র করব না, আপনি রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করেন, এটা একটু সরাই রাখি। দেখেন মুভ টুল নাই এখানে, কিন্তু এখানে শুধু সিলেকশন টুলটাই মুভ টুল হিসেবে কাজ করবে। এই যে সিলেকশন টুল আছে, সিলেকশন টুল দিয়ে আমি এটাকে ধরে যে কোনো পাশে নিয়ে যেতে পারবো, যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারবো, ঠিক আছে? আমি রাখলাম, এটা জাস্ট ব্ল্যাক কালারই থাক, পরবর্তীগুলো কালার চেঞ্জ করবো। এখন আমি রেক্ট্যাঙ্গেল টুল আবার নিলাম। আপনি যদি এখান থেকে টান দেন, ক্লিক করে মাউস ক্লিক করে ধরে রাখবেন, ছেড়ে দিবেন না, যেখানে ছেড়ে দিবেন সেখানে রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট হয়ে যাবে। দেখেন আমার এখন কিন্তু পারফেক্ট মানে রেক্ট্যাঙ্গেল হচ্ছে এটা, বাট পারফেক্ট স্কোয়ার কিন্তু হচ্ছে না। আমার আগের শেপটা যেটা আমি তৈরি করছি, প্রথম শেপটা, সেটা কিন্তু আমার পারফেক্ট শেপ মানে পারফেক্ট স্কোয়ার আছে, বাট এটা আমার পারফেক্ট স্কোয়ার করতে পারতেছি না। আমি চোখ দিয়ে দেখে কত আর সোজা করি, তাই না? তো এটার জন্য যেটা আপনারা করবেন, আপনারা কিবোর্ড থেকে যদি শিফট প্রেস করেন, এটা পারফেক্ট স্কোয়ার হবে। কিবোর্ড থেকে যদি শিফট কিটা প্রেস করে ধরে রাখেন, তারপর যদি রেক্ট্যাঙ্গেল ড্র করেন, তাহলে এটা পারফেক্ট স্কোয়ার হবে। এটা পারফেক্ট স্কোয়ার হচ্ছে, বুঝতে পারছেন? আর যদি শিফট এবং অল্টার একসাথে প্রেস করেন, তাহলে আপনি যেই সেন্টার থেকে এটা টানা শুরু করছেন সেই সেন্টার থেকে এটা পারফেক্ট পারফেক্ট স্কোয়ার হবে। আমি যেই সেন্টার থেকে ক্লিক করব, আমি যদি এখান থেকে ক্লিক করি, শিফট এবং অল্টার প্রেস করে আমার যেখান থেকে আমি ক্লিক করছি সেইখান থেকে শুধু শুরু হবে এবং পারফেক্ট স্কোয়ার হবে। শুধু শিফট ধরলে এক পাশে বাড়বে এবং পারফেক্ট স্কোয়ার হবে, শিফট এবং অল্টার ধরলে ওটাকে সেন্টার হিসেবে ধরে নিয়ে ওখান থেকে পারফেক্ট স্কোয়ার হবে। সবাই কি ক্লিয়ার? কারো কোনো প্রবলেম থাকলে এখন বলেন। জি ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার।
আমি 3টা স্কোয়ার ড্র করছি। ঠিক আছে, আমি কালারগুলো একটু চেঞ্জ করে নিই, এটা একটু বড় করে নিই। আমি যদি শিফট কি ধরে বড় করি তাহলে একইভাবে বড় হবে, বড় করলাম। এবং শিফট এবং অল্টার ধরলে যে সেন্টার থাকবে ওই সেন্টার থেকে সব পাশে একইভাবে বড় হবে। ঠিক আছে, তো আমি একটু কালার চেঞ্জ করি। কালার কোথা থেকে চেঞ্জ করব, আপনি এখানে ফিল কালার আছে, ডাবল ক্লিক করলেও আপনি এখান থেকেও কালার চেঞ্জ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো কালার দিতে পারবেন। অথবা ধরুন যে আমি এটা সিলেক্ট করলাম, জাস্ট সিলেক্ট করার জন্য জাস্ট এটার উপরে ক্লিক করলেও সিলেক্ট হয়ে যাবে, এই সাইড থেকে ধরে যে সিলেক্ট করে দিলাম তাও সিলেক্ট হবে ইচ্ছা মতো। উপরে দেখেন ফিল কালার আছে, এখানে একটু ধরে রাখবেন, আপনার যে কালার দরকার আপনি সেই কালার করতে পারবেন। আমার মনে হচ্ছে এই কালারটা দিতে পারবেন আপনি ইচ্ছা মতো, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে আমার। আপনি যদি এটাকেও মনে করেন যে চেঞ্জ করবেন, এই কালারটাও চেঞ্জ করবেন, আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। একটু গ্রিন দিই, একটু বড় করি, এটাকেও শিফট ধরে বড় করে নিলাম। ঠিক আছে ভাই আইড্রপার দিয়ে কি কালার চেঞ্জ করা যাবে না? হ্যাঁ যাবে, আইড্রপার দিয়েও কালার চেঞ্জ করা যাবে। আইড্রপারটা নিয়ে আপনি যদি প্রথমে সিলেক্ট করতে হবে, আইড্রপার নেওয়ার জন্য প্রথমে সিলেক্ট করতে হবে, আপনি এটার কালার চেঞ্জ করবেন। ধরেন যে আমি আইড্রপার নিলাম, এখন সিলেক্ট করার পর এখন আমি এর মধ্যে যে কালারটা নিব, আমি এখানে ক্লিক করলে সবুজ কালার হচ্ছে, এটাতে ক্লিক করলে নীল কালার। আমি যদি বাইরের ওয়ার্ক স্পেসে ক্লিক করি তাহলে গ্রে কালার হবে, হোয়াইটে ক্লিক করলে হোয়াইট হবে। আপনার যেখানে ইচ্ছা এই ওয়ার্ক স্পেসের মধ্যে আপনার যে কালার ইচ্ছা আপনি করতে পারবেন, নো প্রবলেম। ঠিক আছে, দেখেন এখানে মিলে গেছে এই কালারটার সাথে, বুঝা গেছে? আর ফটোশপে এই ক্যানভাসের বাইরে কোনো কিছু নেওয়া যায় না, ইলাস্ট্রেটর আপনার যেখানে খুশি সেখানে রাখতে পারবেন। দেখছেন কত বড় ক্যানভাস, আমি এটাকে নিয়ে যেয়ে এখানে রাখলাম, আমি তাও রাখে কাজ করতে পারবো, আমি এখানেও কাজ করতে পারবো এটা। ওকে, শুধুমাত্র যে ওয়ার্ক স্পেসের মধ্যে মানে সরি ডকুমেন্ট আর্টবোর্ডের মধ্যে কাজ করতে হবে এমনটা না, আপনি আর্টবোর্ডের বাইরে গিয়েও কাজ করতে পারবেন, এখানে কোনো প্রবলেম হবে না, যেটা ফটোশপে করতে পারা যায় না। কারণ এখানে ভেক্টর, আপনার কোনো রকম রেজুলেশন লস নাই, কোনো কিছু নাই, আপনি ইচ্ছা মতো কাজ করবেন। আমার প্রেজেন্টেশন কি কেটে গেছে? জি ভাইয়া কেটে আসছে। কেটে আছে বলতে কেউ একজন স্ক্রিন প্রেজেন্ট করছিলেন মেবি। ওই আরেকজন আসছিল তো প্রেজেন্টিং করছিল, ওই জন্য কেটে আদিত্য না গেছে। কি জানি অনিন্দিত রয়। ও আচ্ছা, যাই হোক, এখন দেখা যাচ্ছে না? জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে ফাইন। এখন দেখেন এটা সিলেক্ট করলাম, আমি এখন একটু ডিরেক্ট সিলেকশনের কাজ দেখাই। হ্যাঁ, শুধু সিলেকশন টুল কাজ করলাম আর রেক্ট্যাঙ্গল টুল দিয়ে কাজ করলাম। এখন একটু ডিরেক্ট সিলেকশন টুল নিই, আমি এটা একটু জুম করে নিই। জুম করার জন্য আপনারা কয়েক ধরনের পদ্ধতি ব্যবহার করতে পারবেন। আমি প্রথমে দেখাই দিই, এখানে জুম টুল আছে, জুম টুল ক্লিক করে যদি আপনারা একটু প্লাস করেন তাও পারবেন। ঠিক আছে, এভাবে জুম করতে পারেন। অল্টার ধরলে মাইনাস, এমনি ধরলে প্লাস, অল্টার ধরলে মাইনাস, আর এমনি হচ্ছে প্লাস। ওকে, শুধুমাত্র সিলেকশন টুল থাকা অবস্থায় যদি মাত্র অল্টার প্রেস করে আপনি মাউসকে স্ক্রল করেন দেন জুম হবে, মাউসকে স্ক্রল করলে জুম আউট হবে, জুম ইন জুম আউট মাউস স্ক্রল করেও করতে পারবেন অল্টার প্রেস করে কিবোর্ড থেকে। যে কোনো কি সিলেক্ট থাকা অবস্থায় আপনি অল্টার প্রেস করে শুধুমাত্র মাউস স্ক্রল করে জুম ইন জুম আউট করতে পারবেন। অথবা পিসি থেকে মানে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস করলে জুম, কন্ট্রোল মাইনাস করলে জুম আউট, কন্ট্রোল প্লাস করলে জুম ইন, কন্ট্রোল মাইনাস করলে জুম আউট। ওকে, এবং লেয়ারটা একটু দেখাই এখান থেকে আপনাদের জন্য। এখানে দেখেন আমি লেয়ার কিন্তু ক্রিয়েট করি নাই ফটোশপের মতো, বাট এখানে আমার 3টা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি অফ করে দিই, একটু করে নিই আমি, তাহলে বুঝতে পারবেন। এখন 3টা দেখা যাচ্ছে মোটামুটি, দেখেন না, এখান থেকে লেয়ার থেকে আপনি অফ করতে পারবেন, অন করে রাখতে পারবেন, লক করতে পারবেন লেয়ারকে। এখান থেকে লক করার জন্য জাস্ট যে আই দেখা যাচ্ছে এই আইয়ের পাশে একটা ফাঁকা ঘর আছে, এখানে জাস্ট একটা ক্লিক করলে এটা লক হয়ে যাবে। আমার এইটা এখন লক হয়ে গেছে। ঠিক আছে, আপনি চাইলে এটাকে নড়াইতে পারবেন না, সিলেক্টও করতে পারবেন না, কোনো কাজ করতে পারবেন না, এটা লক আছে। বাকিগুলো যেমন নড়াইতে পারতেছি, এটা পারবেন না, এটা লক আছে, সবগুলাই লক। এখন কোনোটাতে আপনার সিলেকশন হবে না। আমি যদি এখন আনলক করি দেন কাজ করবে এটা। ওকে, আনলক করলেই কাজ করবে।
এটা এখন আমার লক আছে সবুজটা, এই জন্য আমার কাজ করতেছে না। আমি আনলক করে দিলাম, এখন সবুজটা কাজ করবে। ওকে, এখান থেকে লক আনলক করতে পারবেন, এখান থেকে লেয়ার তৈরি করতে পারবেন। এই যে দেখেন লেয়ার ওয়ানের মধ্যে দেখা যাচ্ছে 3টা শেপ আছে, বাট 3টা শেপ আলাদা আলাদা করে আছে, কোনো প্রবলেম হবে না। সুতরাং আপনাকে লেয়ার নতুন করে তৈরি করতে হবে না, ও নিজে লেয়ার তৈরি করে নেবে। তো যেটা বলতেছিলাম, আমি একটু জুম করে নিলাম, এটাকে জুম করে নিয়ে আমি একটু ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করব। যারা সিএস ভার্সন ইউজ করেন তারা এই সুবিধাটা পাবেন না, কিন্তু যারা সিসি ইউজ করেন তারা পাবেন সবাই। আমি ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে নিলাম। এখানে দেখেন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার সাথে সাথে প্রত্যেক কর্নারের একটা করে সার্কেল দেখা যাচ্ছে। ওরা সিলেকশন টুলের সময়ও ছিল, যখন সিলেকশন টুল সিলেক্ট করছিলাম সার্কেল ছিল, ঠিক আছে। এই যে আমি ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এখন আমি যদি শুধু সিলেকশন টুল রাখি, দেখেন ক্লিক করতেছি, প্রত্যেকটা অংশই আমার সমানভাবে কেটে চলে আসতেছে, ঠিক আছে না। আমি একটা অংশকে কিন্তু পারতেছি না করতে, এটা আমার প্রত্যেকটা অংশ রাউন্ডেড হয়ে গেল, 4টা কর্নারই রাউন্ডেড হয়েছে আমার। ওকে, তো আমার মনে হচ্ছিল যে না, আমি একটা কর্নারকে রাউন্ডেড করবো, আমি বাকিগুলো কর্নারকে রাউন্ডেড করার আমার দরকার নাই। তো এখন আমি কিভাবে রাউন্ডেড করবো, আমি ডিরেক্ট সিলেকশন টুল নিব, আমার যে কর্নারটা রাউন্ডেড করার দরকার, আমার ধরেন যে এই কর্নারটা রাউন্ডেড করা দরকার, আমি ক্লিক করলাম, এখানে দেখেন একটা ছোট সার্কেল দেখা যাচ্ছে, জাস্ট ক্লিক করেন, আপনার যতটুকু ইচ্ছা, আমি অল্প একটু নিলাম। আপনার যদি মনে হয় যে না আমার এইটা দরকার শুধুমাত্র, আপনি এটা নেন, শুধুমাত্র এইটা দরকার, আপনি ওইটাও নিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি নেবেন। ওকে, আপনার যদি মনে হয় যে না আমার একসাথে 3টা দরকার, তখন কি করবেন, আমার একটা নেব না, আমি এইটা শুধু নিব না, বাকি 3টা নিব। কিভাবে নিব, কিবোর্ড থেকে শিফট কি ধরে রাখবেন, হোল্ড শিফট কি, দেন সিলেক্ট। ওকে, শিফট কি ধরে সিলেক্ট করেন, একটা সিলেক্টেড, 2টা, 3টা, দেখেন 3টাতে সার্কেল আছে, একটাতে নাই, দেন আপনি টান দেন, আপনার 3টা সিলেকশন হয়েছে। এটা আমি টান দিই না, এটা আমার যেমন ছিল তেমনই আছে, 3টা পাশ আমার রাউন্ডেড হয়ে গেছে, একটা পাশ হয় নাই। যদি শিফট কি ধরে এটাকে আপনি জাস্ট রোটেট করেন, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে। যদি এমনি রোটেট করেন তো এমনি রোটেশন হবে। যখন দেখবেন যে অ্যাঙ্গেলটা আসতেছে, আপনি রোটেট করতে পারবেন, পারফেক্টলি রোটেট নাও হতে পারে, বাট শিফট কি প্রেস করলে এটা পারফেক্টলি রোটেট হয়, ঠিক আছে। একটু ছোট করে নিই দুই সাইডটা। একটা ব্লাড ড্রপের মতো হয়েছে, তাই না। ভাই ওইটা আরেকবার বলেন তো, সার্কেলটা যে করতেছি আমি পারতেছি না। যখন, আচ্ছা আমি ব্যাকে গিয়ে আবার দেখাই দিচ্ছি, নো প্রবলেম। আচ্ছা, আমার এমন ছিল, তাই না, একটু বড় করে নিলাম। আমার 3টা সাইড আমি সার্কেল করব, আমার একটা সাইডে দরকার নাই, এই সাইডটা আমার দরকার নাই, অথবা এই সাইডটা আমি বাদ দিলাম, উপরের সাইডটা বাদ, আমি নিচের 3টা সাইডকে সার্কেল করব। আমি যদি সিলেক্ট করি, দেন প্রত্যেকটা সার্কেল হয়ে যাচ্ছে। আমার তো এটা দরকার নাই, আমার তো 3টা দরকার, একটা দরকার নাই। আপনি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবেন, এই যে সিলেকশন টুলের পাশে আছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল ধরে শিফট কি ধরে রাখবেন, কিবোর্ড থেকে শিফট কিকে প্রেস করে ধরে রাখবেন, ধরে রেখে একটা সিলেক্ট, আমি শিফট কি ধরে আছি কিন্তু, 2টা সিলেক্ট, 3টা সিলেক্ট, দেন আপনি যদি টান দেন, এখন যে কোনো একটা ধরে টান দিতে পারেন, দেন 3 পাশ থেকে আপনার সার্কেল হয়ে চলে আসবে, আপনার ইচ্ছা মতো সার্কেল হয়ে গেছে। ভাইয়া টানার সময়ও কি শিফট কি চেপে ধরতে হবে? না, টানার সময় ছেড়ে দিলেও হবে, কিন্তু সিলেক্ট করার সময় ধরে রাখতে হবে। হয়ে গেছে। এখন আমি একটু রোটেট করে নিব, আমি শিফট প্রেস করে রোটেট করলে আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার রোটেট হয়ে গেছে। এটা সবাই কি বুঝতে পারছেন এটা? জি ভাই, বুঝতে পারছি। কে কে এখনো বুঝতে পারেন নাই একটু বলেন।
না বুঝলে এখনই প্রশ্ন করবেন, সমস্যা নাই। ক্লাসের মধ্যে প্রশ্ন করলে কোনো প্রবলেম ভাইয়া নেই, কিন্তু ইচ্ছা মতো প্রশ্ন করতে পারবেন ক্লাসের মধ্যে। ভাইয়া হ্যাঁ ভাইয়া। আমারটাতে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার পরেও আর কি আসতেছে না, আর হচ্ছে আমারটাতে হিডেন যে টুলগুলো আছে হিডেন টুলগুলো আমি দেখতে পারতেছি না। ওটা টুল বারটা অ্যাডভান্স করেন, ওটা দেখাই দিলাম একটু আগে। আমার অবশ্য নিচে এই তিন যে ডটটার কথা বলছিলেন এই তিনটা ডট অবশ্য নাই, দেখতে পাচ্ছি না। তিনটা ডট তো অবশ্যই আছে। সব টুলস গুলো নিচে দেখেন, খেয়াল করেন, থ্রি ডটস পাবেন উপরে। না, থ্রি ডটস আমার এখানে নাই। কেমন দেখাচ্ছে? একটু স্ক্রিন শেয়ার দেন দেখি। পিসি থেকে স্ক্রিন শেয়ার দেব। হুম, প্রেজেন্ট নাও করেন। সব নিচে ডান পাশে আছে প্রেজেন্ট নাও, ওখানে ক্লিক করেন। পিসিতে ডান পাশে তো দেখতে পাচ্ছি না। মাউসটা একটু নিচের দিকে নিয়ে আসেন, এই যে আমার স্ক্রিনে দেখেন সাজ্জাদুর রহমান প্রেজেন্টিং হচ্ছে তো। ভাইয়া আমি তো নিতে পারতেছি না, একটু আমারটা দেখেন তো। কেন নিতে পারা যাবে না? আচ্ছা দেখতেছি। এই টুলস বার চেঞ্জ করেন, সাজ্জাদুর রহমান, ওই যে থ্রি ডটস নিচে আছে ক্লিক করেন ওখানে না। হ্যাঁ ক্লিক। ওই যে উপরে তিনটা লাইন আছে, আর একটু উপরে ডান পাশে, হ্যাঁ ওখানে ক্লিক, অ্যাডভান্স। ভাই আপনার ফাইবারে কি অটো রিফ্রেশ ইউজ করা আছে নাকি? বুঝি নাই ভাইয়া। হ্যাঁ অটো রিফ্রেশ ফাইবারে কি অটো রিফ্রেশ 5 মিনিট, কয় মিনিট দেওয়া করে? 5 মিনিট, 5 মিনিট। 5 মিনিটে কম দিলে সিস্টেম আটকে দেয় অনেক সময়। ও হ্যাঁ, রোবটে কি আসে? হ্যাঁ ভাইয়া আমারটা হয়েছে। হ্যাঁ, সাজ্জাদুর রহমান একটু বড় করেন, এটা হয়েছে? জি ভাইয়া। হ্যাঁ, আরো এখন কে কে পারতেছিলেন না একটু স্ক্রিন শেয়ার দেন ভাইয়া আপনি। ভাই আমার হচ্ছে যে কোনো একটা সাইড সিলেক্ট হচ্ছে না। স্ক্রিন শেয়ার দেন ভাইয়া, দেখা দিচ্ছি। আচ্ছা, ওকে, এন্টার স্ক্রিন। হ্যাঁ এন্টার স্ক্রিন সিলেক্ট করে দেন। শেয়ার বাটনে ক্লিক হচ্ছে না কেন? শেয়ার বাটনে ক্লিক হবে, আপনার ছোট উইন্ডোটাতে ক্লিক করেন আপনার পিসির মধ্যে, তাহলে শেয়ার বাটনটা নীল কালার হবে, তারপরে হবে। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে ভাইয়া। ডিরেক্ট আমি সিলেকশন শিফট ক্লিক করেন, ডিরেক্ট সিলেকশন, ডিরেক্ট সিলেকশন না এইভাবে না, ও আচ্ছা সরি। আগে ডিরেক্ট সিলেকশন, হ্যাঁ দেন বাইরে একটা ক্লিক করেন প্রথমে। হ্যাঁ এখন শিফট ধরেন, শিফট কি প্রেস করেন। হ্যাঁ আচ্ছা হ্যাঁ এখন হচ্ছে। শিফট কি ধরে রাখবেন এবং ধরে রেখে সিলেক্ট করবেন, তাহলে হবে। আচ্ছা আচ্ছা। হয়েছে? থ্যাংক ইউ ভাই। ওকে হ্যাঁ ওয়েলকাম। আর কার প্রবলেম? ভাই আমি পারতেছি না তো। আচ্ছা পারবেন, আচ্ছা দেখাই দিচ্ছি আমি ভাই, একটু হোল্ড করেন। আমার দীপক ভাই, আমার স্ক্রিন কি দেখা যায়? দেখা যাচ্ছে? জি। হ্যাঁ আপনার স্ক্রিন এখন দেখা যাচ্ছে না। আচ্ছা আমি দেখা দিচ্ছি একটু ভাই, একজনের প্রবলেম সলভ করে দিই, আমি আরেকজনেরটা সলভ করে দিচ্ছি। এই যে প্রথমে আপনার স্ক্রিন এমন আছে, জাস্ট মাউসটা একটু স্ক্রল করলে নিচের যখন এই লাইনটা দেখতে পাচ্ছেন, এই যে মিটিং ডিটেইলস, তারপর আপনার ফোন কল, জি জি এখানে লাস্ট মুহূর্তে এসে দেখবেন যে আমার এখানে ইউ আর প্রেজেন্টিং দেখাচ্ছে, আপনার এখানে লেখা আছে প্রেজেন্ট নাও বা দীপক দাস ইজ প্রেজেন্টিং, এরকম কিছু একটা লেখা দেখাচ্ছে। জি, দীপক দাস ইজ প্রেজেন্টিং এটা দেখাচ্ছে। হ্যাঁ ওখানে ক্লিক করেন, ওখানে ক্লিক করে এই যে আপনি ইউর ইন্টায়ার স্ক্রিনে সিলেক্ট করে দেন, ওখানে ক্লিক করেন, ক্লিক করে ইউর ইন্টায়ার স্ক্রিনে সিলেক্ট করেন। হ্যাঁ করে দিছি। করে এখন ওই শেয়ার শেয়ার নাও আসছে, শেয়ার নামে ক্লিক শেয়ার করেন। নাও। হ্যাঁ শেয়ার নামে প্রথমে ক্লিক করেন, দেন একটা ছোট ডকুমেন্ট আসছে, ছোট ডকুমেন্ট আপনার ওই ছোট স্ক্রিনটার মধ্যে ছোট স্ক্রিনে ক্লিক করেন আপনি একটা মাউস দিয়ে, তারপর আপনার শেয়ার বাটনটা নীল রং হয়ে যাবে, দেন আপনি শেয়ার করে দেবেন। হয়ে গেছে কি ভাইয়া? এখনো হয় না, হচ্ছে, এবার হয়েছে। হ্যাঁ হয়েছে। এখন আপনার প্রবলেম বলেন। যে এখানে আমি তিনটা ডট দেখতে পাচ্ছি না। তিনটা ডট আর দেখার দরকার নাই, আপনার অলরেডি অ্যাডভান্স আছে। একটু টুলবারটা একটু বড় করলে ওটা দেখা যায়, টুলবারটাকে সাইজটা একটু বড় করলে দেখা যাবে। নিচের ওখানে যান, টুলবারের সাইজ নিচের ওখানে নিচে সাইজটা যান, নিচে আরেকটু নিচে নামান, দেখেন একটা অ্যারো সাইনের মতো পাবেন, একেবারে নিচে হ্যাঁ ওটা একটু টান দিয়ে বড় করেন। আসতেছে না তো। আসতেছে না? আচ্ছা থ্রি ডটস এর দরকার নাই। এখন আপনার কি প্রবলেম সেটা বলেন।
আমি বলতেছি যে হচ্ছে এখান থেকে যখন আমার সিলেকশন টুলে এখানে আমি ডিরেক্ট সিলেকশন টুল নিচ্ছি, হ্যাঁ, আর আমার প্রতিটারই হিডেন টুলগুলো আমি দেখতে পাচ্ছি না। হিডেন টুল যেটাতে যেটাতে আছে সেটার সাথে ক্লিক করে ধরে রাখতে হবে, দেখতে পাবেন। ক্লিক করে ধরে রাখেন। ও হ্যাঁ, ক্লিক করে ধরে রাখতে হবে, আচ্ছা হ্যাঁ, বুঝতে তাহলে পারলাম। দেখতে পাবেন। আর হচ্ছে আমি যখন এটা করলাম, হ্যাঁ, করার করেন। পর এখানে আপনার ওখানে ডট ডট ছিল, আমার এখানে আসতেছে না কেন আপনার এটা এটা কত বলতেছে। ভার্সন ভাইয়া? সিএস? নো, সিসি? সিসি তো কত ভার্সন? যেটা আমি দিছি এটা? না না, এটা না, আমার আগের ছিল। তো সমস্যা নাই তো। তারপর আপনি যান ইলাস্ট্রেটরে, যান, দেখি একটু ইলাস্ট্রেটরে যান। বললাম ইলাস্ট্রেটরে যান, সমস্যা নাই, ওখানেই যান আপনি। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটা আসতেছে না, আপনি শিফট ধরে সিলেক্ট করেন তো, একটা শিফট ধরে শিফট প্রেস করে রেখে একটা কর্নার সিলেক্ট করেন। করছি। আসতেছে না তাও? এটা কি সিএস না। ভার্সন? ভাইয়া এটা সিসি ভাইয়া ওনার ভার্সন। মনে হয় স্মার্ট গাইড অফ করা আছে। স্মার্ট গাইড কি অফ করা আছে? একটু দেখেন, অন করেন, ভিউয়ে যান, কোথায় যাবো ভাইয়া? ভিউ। অন করাই তো আছে, ঠিকই তো আছে। একটু ওয়েট করেন, দেখি তো। সবই তো ঠিক আছে। শো ট্রান্সপারেন্সি গ্রিড একটু করেন তো, দেখি তো ওটা। অ্যাক্টিভ করবো? হ্যাঁ, অ্যাক্টিভ করুন। নো, সমস্যা নাই, ওটা হাইড করে দেন, সমস্যা নাই। হাইডে ক্লিক করলে ওটা হাইড হয়ে যাবে। এটা কত ভার্সন ভাইয়া আপনার, একটু বলেন। দেখতে হবে একটু। আচ্ছা, এটা সিসি হ্যালো যে কোনো ভাইয়া। ভার্সনে হয়, এটা এটা সিএস এ হয় না শুধুমাত্র। এটা হচ্ছে 17.00। তো হওয়ার কথা তো। আচ্ছা, আপনি একটু কষ্ট করে তাহলে একটু এটা আপডেটেডটা একটু ইনস্টল করে নিয়েন। এটা 14 তেও হয় ভাইয়া, সিসি জি 14 ভাই, আপনি ভার্সনেও যে হয়। লিংকটা দিছিলেন ওইখান থেকে আসলে ডাউনলোড দিছি, কিন্তু ওইখানে দেখাচ্ছে যে হচ্ছে বাই অনলাইন। অনলাইন কেন দেখাবে? আপনি নেট কানেকশন অফ করে দিয়ে ইনস্টল করে দিবেন, কোনো সমস্যা নেই। না আসলে আমি প্রথম অবস্থায় মানে ডাউনলোড দেওয়ার সঙ্গে সঙ্গে ওইটা দেখাচ্ছে যে হচ্ছে বাই অনলাইন। বাই আচ্ছা, অনলাইন। তারপরে ট্রাই করবো এখন ইন্টারনেট অফ করে দেওয়ার পর। আজকে হ্যাঁ, ক্লাসের মধ্যে তো ডাউনলোড অফ করার করতে পর, পারতেছি। হ্যাঁ, ক্লাসের মধ্যে করার দরকার নেই, ক্লাস শেষে দরকার হলে আপনি পার্সোনালি নক দিয়েন, আপনার দেখাই দেবো আমি। জি, এখন হচ্ছে পিছনের যে আমাদের ও, ব্যাকগ্রাউন্ডটা এটা উঠায় হাইড দিবেন। হাইড ট্রান্সপারেন্সি গাইড করে দিলে হয়ে যাবে, ওটা উঠে যাবে। হাইড ট্রান্সপারেন্সি গাইড, মানে হচ্ছে ভিউ থেকে এই যে হাইড ট্রান্সপারেন্সি গাইড, গ্রিড, সরি। এটা। বুঝতে পারছি। আচ্ছা, এখন আপাতত তাহলে তো কি করব? আচ্ছা, আপনার প্রবলেম আচ্ছা, আমি দেখি আজকে। ব্রেক টাইমের পর সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, জি একটু আচ্ছা। ক্লাসটা আনি, একটু ব্রেক টাইমের পর আপনার প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি। ওকে। হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাইয়া। আমি তো ভাইয়া হচ্ছে আপনার মতো ব্লাড ড্রপ তৈরি করতে পারতেছি না। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করি। দেন, স্ক্রিন শেয়ার দেন। ভাইয়া হ্যাঁ, এটা রেক্টেঙ্গল নেন। প্রথমটা নিব না? হ্যাঁ, প্রথমটা শিফট প্রেস করে নিতে পারেন, এখান থেকেও নিতে পারেন। হ্যাঁ, হইছে, নেন, সমস্যা নাই। এখন ওই যে সিলেকশন টুলে যান, ডিরেক্ট সিলেকশন টুলে যান। এটা হ্যাঁ, ক্লিক করেন। করছি। একটা বাইরে ক্লিক করেন, প্রথমে বাইরে ক্লিক করেন একটা। হ্যাঁ, এখন হ্যাঁ। শিফট কি প্রেস করে তিনটাকে সিলেক্ট করেন। শিফট ধরে তিনটা সিলেক্ট করেন, শিফট ধরে টান দেন। এখন সার্কেল ধরে টান দেন, সার্কেল ধরে টান দেন, ওইটাতে না, কন্ট্রোল জেড ব্যাক করেন, কন্ট্রোল জেড দেন। একবারই তো চলে গেল। আচ্ছা, আবার কন্ট্রোল শিফট জেড দেন, কন্ট্রোল শিফট জেড দেন, ওটা আসবে, সমস্যা নাই। কন্ট্রোল শিফট জেড। আচ্ছা ভাই, আচ্ছা, নেন, আবার নেন, না হলে বাইরে একটা ক্লিক করবেন প্রথমে। হ্যাঁ, আচ্ছা, ক্যান্সেল করে দেন। ডিরেক্ট সিলেকশন টুল নেন, ডিরেক্ট সিলেকশন টুল ভাইয়া, ডিরেক্ট সিলেকশন টুল নেন, নেন। নিচে এখন তিনটা সিলেক্ট করেন, তিনটা সিলেক্ট করেন, সিলেক্ট করেন,
শিফট ধরে। হ্যাঁ হ্যাঁ করছে। একটু ওয়েট, দুইটা এই তিনটা কর্নার সিলেক্ট হয় নাই, একটা কর্নার সিলেক্ট দেখাচ্ছে। হ্যাঁ ইয়েস আটটা হইলো, হ্যাঁ ওকে তিনটা ফাইনাল, তিনটা হয়েছিল তো, দুইটা হয়ে আছে এখন, আরেকটা সিলেক্ট করেন, দুইটা হয়েছে। তিনটা হয়েছে না ভাইয়া? আরেকটা দেন। দুইটা আছে এখনো, দুইটা আছে, আরেকটা করেন, যে কোনো একটা করেন। ওইটা ওইটা বাদ দিলেন কেন? ওইটা করা ছিল তো, ওইটা ওইটা আছে, আরেকটা করেন, যে কোনো একটা করেন। ওকে ফাইন। হ্যাঁ ভাই তিনটা হয়েছে। একটু এখন এখন এই যে সার্কেলটা দেখতে পাচ্ছেন, সার্কেলের ওখানে নিয়ে যান কার্সরটা, সার্কেলের ওখানে, ওখানে না, সার্কেলের ভিতর, সার্কেলের মধ্যে ছোট্ট সার্কেল দেখা যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ ওই সার্কেলগুলোর ওখানে যান, মাঝেরটা দেন না, ওই কর্নারের যে কোনো একটা সার্কেলে যান। হ্যাঁ টান দেন, এখন হ্যাঁ। এখন টান দেন, টান দেন, ও নির্ভয়ে টান দেন। হ্যাঁ। আচ্ছা ভাইয়া বুঝতে পারছি। বুঝতে পারছেন? হ্যাঁ ওকে ফাইন। দীপক ভাই, আমার টুল বার গুলো হারাই গেছে, খুঁজে পাচ্ছি না। আর আমি তো ফোনে কানেক্ট আছি, ল্যাপটপে স্ক্রিনও শেয়ার করতে পারতেছি না। টুলবার হারিয়ে গেছে? এফ হ্যাঁ। প্রেস করেন, এফ। এফ। হ্যাঁ শুধুমাত্র এফ, একবার না হলে দুইবার করবেন। আসতেছে না। কারণ ওটা ফুল স্ক্রিন হয়ে গেছে মেবি। তাও হচ্ছে না। এখন দেখা না গেলে বলতে পারতেছি না ভাইয়া যে টুলবারগুলো কোথা থেকে হারাইলো, যে শুধুমাত্র ইন্টারফেস ওয়ার্ক স্পেসটা চেঞ্জ করছেন নাকি কি চেঞ্জ করছেন আমি বুঝতে পারছি না ভাই। আপনার ক্যামেরা অন আছে, ক্যামেরা অফ করে রেখে দেন, সমস্যা নেই, অথবা ক্যামেরা অন করে দেখান, তাহলে প্রবলেম নেই। হ্যাঁ, ক্যামেরা অন করে দেখানোর চেষ্টা করতেছি। ক্যামেরা অন করে দেখাইলে তো ক্যামেরা অন ছোট দেখা যায়। আচ্ছা হবে না। সমস্যা নেই, আমি চেষ্টা করতেছি দেখার, আপনি দেখান একটু। একটু হোল্ড অন, একটু ডান পাশে আসেন, লেআউট কি আছে? লেআউট। লেআউট আছে, আচ্ছা ওকে ফাইন। হ্যাঁ, ওখানে লেআউট আছে। আচ্ছা ইয়াতে যান, বাহ, press করলাম আমি। আমি হচ্ছে অ্যাডভান্স করতে যাই, আহ, ওটা হারাই গেল। অ্যাডভান্স করতে যে হারাই গেছে? হ্যাঁ, মানে আমি অন্য একটা সিলেক্ট করছিলাম তো, কি সিলেক্ট করছিলেন? কাজ কাজ করতে করতে ওই যে আগে যেটা ছিল বেসিক, বেসিক সিলেক্ট করছিলাম, করে আবার অ্যাডভান্স করছি, অমনি হারাই গেছে। ওকে আচ্ছা, একটু wait এই জন্য করেন। আবার নিউ পেজ, নিউ ডকুমেন্ট নিলাম, নিউ ডকুমেন্ট নেওয়ার পরেও আসতেছে না। নিউ ডকুমেন্ট নেওয়ার পর আসবে না, আপনি উইন্ডোতে যান। উইন্ডোজ। উইন্ডোতে গেছেন? হ্যাঁ। উইন্ডোতে গিয়ে দেখেন যে প্রথমে কন্ট্রোল, তারপরে আছে টুলবার, ওখান থেকে অ্যাডভান্স সিলেক্ট করে দেন। কন্ট্রোল। প্রথমে আছে কন্ট্রোল, তারপরে আছে টুলবার, উইন্ডোতে উইন্ডোতে ক্লিক করছেন? টুলবার। হ্যাঁ ওখানে অ্যাডভান্স ও সিলেক্ট আচ্ছা করে আচ্ছা দেন। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে। ওকে ফাইন। হ্যাঁ। তো এই পর্যন্ত ডিরেক্ট সিলেকশন টুল, এই পর্যন্ত কারো প্রবলেম নাই তাই না? মানে কি বলেন, রোটেট করা দেখাবো শুধুমাত্র? ভাইয়া একটু ওই যে মানে রেশিও ছাড়া যাতে হচ্ছে ইয়া করা যায়, যেটাকে বলে হচ্ছে ওই যে কন্ট্রোল টি প্রেস করলে যেটা ফটোশপে হয়। হ্যাঁ এখানে সিলেকশন, এখানে জাস্ট ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, সিলেকশন টুল রেখে সিলেক্ট করলে হয়ে যাবে, কন্ট্রোল টি প্রেস করা আচ্ছা লাগবে না। আচ্ছা, ওইটা আমি বলতে চাচ্ছি না, বলতে চাচ্ছি যে আমি ধরেন যে রেশিও রোটেট করব, ঠিক রোটেট রাখা করব, ছাড়া আমি কোথাও না, রোটেট না, তাহলে ধরেন যে বাড়া কমা বা স্ট্রেচ বা হাইট বাড়াবো, ও হাইট ধরেন যে এই বাড়াবেন, যে আচ্ছা আচ্ছা ব্লাড হ্যাঁ, ড্রপটার হাইট বাড়াবো এটা আমি। ধরেন যে ছোট করবেন, বড় করবেন, ঠিক আছে? শিফট অল্টার ধরে সবসময় ছোট বড় করবেন আপনারা, যখনই ছোট বড় করতে চাইবেন শিফট অল্টার ধরে করবেন, বুঝতে পারছেন? কারণ শিফট শিফট অল্টার ধরে যদি সিলেক্ট করেন, একটু wait, আমাদের একটু ম্যাডাম জয়েন করতেছে। আপনারা যখন এটা ছোট বড় করবেন, অলওয়েজ যে কোনো কিছু ছোট করার জন্য ইলাস্ট্রেটরে বা ফটোশপে, যেখানে হোক, ফটোশপে দরকার নেই, ইলাস্ট্রেটরে এটা মানে দরকার হবেই।
শিফট এবং অল্টার একসাথে প্রেস করবেন, করে ছোট বড় করবেন, তাহলে রেশিওটা ঠিক থাকবে অলওয়েজ। ঠিক আছে? আর যদি শিফট অল্টার, হ্যাঁ শেপ তো চেঞ্জ হয়ে যাচ্ছে যদি শিফট আর হচ্ছে অল্টার চেপে ধরে কাজ হ্যাঁ করি। শিফট অল্টার ধরেই ছোট বড় করবেন। যখন ছোট বড় করতে ইচ্ছা করবে শিফট অল্টার ধরে করবেন, কারণ অন্য কিছুতে করলে বুঝতে পারবেন মানে রেশিও ঠিক থাকবে না। যদি এমনি ছোট হ্যাঁ বড় আমি করেন বুঝতে পারবেন, আমি অল্টার এটাই চেপে বলতেছি করলে তো যে আবার রেশিও ডাবল ঠিক থাকবে না। আর রেশিও ঠিক রাখার জন্য শিফট এবং অল্টার। আচ্ছা রেশিও ঠিক না রাখার জন্য কি করতে হবে? ইচ্ছা মতো এমনি জাস্ট টান মানে দিলেই হবে, আমি যে কোনো একটা কর্নার থেকে টান দিলেই ব্লাড হবে। ড্রপটা লম্বা করব, মানে সাইড ওয়াইজ বাড়বে না কিন্তু লম্বায় বাড়বে। একটু লম্বায় বাড়বে এটা, আমি জাস্ট একটু বড় করব। এটাই তো যে সাইডেও বেড়ে যাচ্ছে, একটু ওয়েট করেন, রেশিও তো ঠিক থাকতেছে মনে হয়। হ্যাঁ স্প্যান করে নিলাম আমি। তারপর শুধুমাত্র যদি আমার মনে হয় যে আমি একটা সাইড বাড়াবো, আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটাকে বাড়াইতে পারি। কত বড় করেন ইচ্ছা মতো করতে পারবেন। ঠিক আছে? আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিবেন, একটা টুল ধরবেন, একটা পাস, জাস্ট একটা পয়েন্ট ছোট বড় আপনি ইচ্ছা মতো করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনার যদি মনে হয় যে সাইড বড় করবো, বড় করেন, ছোট করেন, কেটে ফেলেন। আপনি এটা যদি মাইনাস করে দেন তাহলে এখান থেকে এটা আরো ছোট হয়ে যাবে। ওটা আস্তে আস্তে দেখাইতাম অবশ্য, আমি জাস্ট একটু মাইনাস করে দেখাই। ওকে ফাইন, এটাও মাইনাস, এটাও মাইনাস। দুইটা পাস মাইনাস করে দিচ্ছি, আমার ছোট হয়ে গেছে এটা। ঠিক আছে? এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারবেন। ওকে, যে কোনো একটা পাস যদি করতে চান ভাইয়া রোটেট। আর রোটেট করার জন্য জাস্ট এভাবে যখন, আচ্ছা একটু দেখাই, এখানে রাখলেন, খেয়াল করবেন একটু সিলেকশন টুল দিয়ে ধরে রাখার অবস্থায় একটু মাউস কার্সরটা নড়ানড়ি করলে আপনি রোটেট টুলটা পেয়ে যাবেন অলরেডি। এখান থেকে আপনি ইচ্ছা মতো রোটেট করতে পারবেন। কিন্তু যদি পারফেক্টলি রোটেট করতে যান তাহলে শিফট কি ধরে তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে। শিফট কি প্রেস করলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়। ঠিক আছে? আর এমনি যদি রোটেট করতে চান আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করতে পারবেন, তো আপনার কষ্ট হবে তখন খুঁজে বের করতে যে 90 ডিগ্রি আমি কিভাবে করব। অথচ শিফট কি প্রেস করলে অলরেডি এটা 90 ডিগ্রি হয়ে গেছে। ঠিক আছে? এটা রোটেট টুল দিয়েও করতে পারবেন, দেখি রোটেট টুল থেকেও করতে পারবেন। কত ডিগ্রি রোটেট করবেন আপনি প্রিভিউ দিয়ে দেন, দেন এখানে রোটেট টুল দিয়ে দেন কত পার্সেন্ট রোটেট করবেন বা কত ডিগ্রি রোটেট করবেন। কপিও করে নিতে পারবেন, ইচ্ছা মতো করে নিতে পারবেন। ঠিক আছে? রোটেট টুল থেকেও করা যায় এটা। ওকে, আর কার কোনো প্রবলেম? না ভাই আপাতত কোনো প্রবলেম নেই। ভাই এক মাথা কিভাবে যেন বাড়াইলেন ভুলে গেলাম। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ওই ডিরেক্ট সিলেকশন একটা পয়েন্টে সিলেক্ট করবেন, একটা পয়েন্ট সিলেক্ট সিলেক্ট করে করলাম। ওই একটা পয়েন্ট সিলেক্ট করে আপনার ওই পয়েন্টটা যতদূর ইচ্ছা নিয়ে যেতে পারবেন, যেভাবে ইচ্ছা সেভাবে নিয়ে যেতে পারবেন। সিলেক্ট করার পরে হ্যাঁ, একটা একটা পয়েন্টকে সিলেক্ট করতে হবে এবং ওই কর্নারটা ধরে টান দিতে হবে। এখানে আবার সার্কেল ধরে টান দিয়ে না, সার্কেল ধরে টান দিলে আর্ক হবে, ওটা ওটা অলওয়েজ মানে সার্কেল রাউন্ডের মতো হবে। হেড হইছে। তো ওকে, আমি একটু ব্রেক নিতে চাচ্ছি আর কি। ঠিক আছে ভাইয়া, কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। কেউ লিভ করবেন না ভাইয়া, এটা আচ্ছা আচ্ছা, কতক্ষণ ব্রেক সমস্যা নাই। ভাইয়া? ব্রেক হচ্ছে 20 মিনিটস। তাহলে 11টা 20। 11টা 20।
আমি কিছু পাথ ফাইন্ডার দিয়ে কিছু আপনাদেরকে কাটাকুটি দেখাই। আমার স্ক্রিন মনে হয় দেখা যাচ্ছে না, না? না ভাইয়া দেখা যায় না। আচ্ছা, দীপক ভাই ল্যাপটপে কানেক্ট দিলাম তো তাই স্ক্রিন একটু প্রেজেন্ট করলাম। স্ক্রিন প্রেজেন্ট করবেন? ল্যাপটপে কানেক্ট দিলাম করেন। তো তাই স্ক্রিন একটু প্রেজেন্ট করলাম। দীপক ভাই ল্যাপটপে কানেক্ট দিলাম তো তাই স্ক্রিন একটু ভাইয়া প্রেজেন্ট দুইটা করলাম। সাউন্ড অন আছে, একটা অফ করে দেন। ল্যাপটপ কানেক্ট দিলাম তো তাই স্ক্রিন একটু প্রেজেন্ট করলাম। সাউন্ড অন আছে একটা অফ করে দেন। ল্যাপটপ কানেক্ট দিলাম তো তাই স্ক্রিন সাউন্ড অন আছে একটা অফ। ওকে। শেয়ার করেন তাহলে, স্ক্রিন শেয়ার করেন, আমি অফ করে দিচ্ছি আমারটা। ও কাটে দিচ্ছি আমি, সমস্যা নাই, এরপরে এখন প্রেজেন্ট করতে পারবো, প্রবলেম হবে না। ট্রাই করলেন? হ্যাঁ ট্রাই করলাম। ও আচ্ছা, ঠিক আছে। আমি একটু আপনাদের কাটাকুটি দেখাই। প্রথমে কাটাকুটি শুরু করি, না হলে তো হবে না, তাই না? আমরা কি নিউ ডকুমেন্ট নিব নাকি? না, আমাদের নিউ ডকুমেন্ট অলরেডি নেওয়াই আছে। আপনাদের যাদের নাই তারা নিতে পারেন, আমি নিয়েই রাখছি আগে থেকেই। এটাতে আমি কাজ করব, একটু ওয়েট করেন। আচ্ছা ভাই আপনার সাইজটা কত কত নিচ্ছেন? আমারটা একটু লম্বা হয়ে যাচ্ছে, চারকোনা হচ্ছে না আচ্ছা আপনারটা। মতো আপনি চারকোনা ভাবে নেন নাই, ওর জন্য চারকোনা ভাবে হয় নাই। আমি লম্বাতে কাজ করতেছি, সমস্যা নাই। এই যে লম্বা নেওয়া আছে আর একটা আমার, নো প্রবলেম। ওটা ওটা কোথায় করব চারকোনা লম্বাটা? যখন নিউ ডকুমেন্ট নেবেন তখনই ওটা সিলেক্ট করে নেওয়া যায়। আমি দেখা দিচ্ছি আবার চাইলে আপনাদেরকে। নিউ ডকুমেন্ট যখন নেবেন আপনারা, তখন যে আপনাদের ডকুমেন্টের পেজটা আসবে, এখানে আপনারা যে সাইজ দিবেন সে সাইজ অনুযায়ী হবে। যদি আপনারা সমান সমান দেন তাহলে সমান সমান আসবে, যদি 1000 বাই 1000 দেন তাহলে চারকোনা হবে। আচ্ছা। যদি কম বেশি দেন তাহলে এখান থেকে ওরিয়েন্টেশন করতে পারবেন যে আপনি লম্বা করে নেবেন না আপনি পোর্ট্রেট নেবেন না ল্যান্ডস্কেপ নেবেন, এটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন। মানে হাইট যদি বেশি দেন তাহলে আপনার পোর্ট্রেট হবে, যদি ওয়াইড বেশি দেন তাহলে আপনার ল্যান্ডস্কেপ হবে। ওকে। আর এটা ব্লিড, চাইলে ব্লিড দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম 10 পিক্সেল ব্লিড। দেখেন ব্লিড দিয়েও দেখায় আপনাদেরকে। 1000 বাই 1000 নিচ্ছি, ব্লিড দিছি এবার। এই দেখেন চারপাশে লাল দাগ একটা শো করতেছে, ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট শো করতেছে লাল দাগ, দেখতে পাচ্ছেন সবাই? জি জি। তো এইটা হচ্ছে ব্লিড। আমার এই অংশটা প্রিন্ট হবে, বাট এই অংশটা কাটিং এর সময় বাদ চলে যাবে। লোগোর ক্ষেত্রে দরকার হয় না এগুলা। ভাই এটা কি ভিজিটিং কার্ডের ক্ষেত্রে হবে? ভিজিটিং কার্ড, ফ্লায়ার, পোস্ট কার্ড, এনভেলপ, বুক কভার, সব কাজে দরকার হবে এগুলো। আর এটা কি আমরা ডিফল্টে রাখবো না পিক্সেল? ওভার পয়েন্ট পিক্সেল ডিফল্ট আছে। মতো আপনার, আমি ডিফল্ট করে রাখি কারণ আমার কাজ করতে ধরেন যে একটা এক্সট্রা ব্যাকগ্রাউন্ড এখন এমনিতে কাজ করা যায়, এটাই ট্রান্সপারেন্ট হয়ে আছে। যদি মনে হয় যে কারো অসুবিধা হচ্ছে তো আপনারা ট্রান্সপারেন্ট করে রাখতে পারেন, সমস্যা নেই, এটা আপনার কাছে। ওকে। জি ভাই। তো আমি একটু রেক্ট্যাঙ্গেল নিই 2-3টা, অবশ্যই শিফট ধরে নিব তাহলে আমার পারফেক্ট স্কোয়ার হবে। আমার হোয়াইট শো করতেছে, আমার ফোরগ্রাউন্ড কালার এই জন্য, মানে সরি ফিল কালার এই জন্য আমার হোয়াইট হয়ে আছে। স্ট্রোক কালার আমার ব্ল্যাক আছে, এই জন্য ব্ল্যাক আছে। আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, ঠিক আছে? আমার যদি আমি এখানে স্ট্রোক কালারটা চেঞ্জ করি, আপনাদের স্ট্রোক কালারটা একবারে দেখাই দিই। মানে ইয়েলো স্ট্রোক কালার দেওয়া আছে, দেখেন আমি স্ট্রোকটা যখন বাড়াচ্ছি তখন স্ট্রোকটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা, এই যে স্ট্রোকটা দেখা যাচ্ছে। তো সব কাজের জন্য স্ট্রোক দরকার হয় না, তো আমি এখানে স্ট্রোক 0 করে দিতে পারি সরাসরি। এখান থেকে দেখবেন যে নান লেখা আছে, নান করে দিলে স্ট্রোকটা চলে যাবে। আমার স্ট্রোক দরকার নাই এখন, স্ট্রোকটা আমি ক্রস করে দিলাম। আপনি এখান থেকেও ক্রস করে দিতে পারেন, এখানে সিলেক্ট করে জাস্ট নানে ক্লিক করে দিবেন, অথবা উপর থেকেও এখান থেকেও অপশন বার থেকেও আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার ইচ্ছা মতো আপনি চেঞ্জ করে নিতে পারবেন যে স্ট্রোকটা আপনি দিবেন কি দিবেন না। আমার এখন আপাতত দরকার নাই, এই জন্য আমি স্ট্রোকটা ইউজ করলাম না, ঠিক আছে? তো রেক্ট্যাঙ্গেল তো নিলাম, একটা সার্কেলও নিই নাকি? এই যে এলিপস টুল আছে, সার্কেল টুল সরাসরি নাই, এলিপস টুল আছে। এলিপস টুল যদি টান দেন তাহলে আপনার পারফেক্টলি সার্কেল নাও হতে পারে, ইচ্ছা মতো হবে, আপনাকে সিলেক্ট করতে হবে। একই ব্যাপার ভাই, যদি শিফট প্রেস করেন তাহলে এটা পারফেক্টলি সার্কেল হবে। আর যদি শিফট অল্টার প্রেস করেন, আপনি যেখান থেকে টান দেওয়া শুরু করবেন, শিফট অল্টার প্রেস করলে ওটা হবে আপনার সেন্টার পয়েন্ট। যেখান থেকে আপনি শুরু করছেন, যে পয়েন্ট থেকে, সে পয়েন্ট থেকে আপনার সেন্টার পয়েন্ট শুরু হয়ে গেছে। মানে ভাই রেক্ট্যাঙ্গেলের মতো সেম
সেম। একটু দেখায় আর একটু, ধরেন যে আপনি এই পয়েন্টটা থেকে শুরু করবেন, এখান থেকে আপনি শুরু করবেন সার্কেল নেয়া, আপনি শিফট অল্টার ধরে নেন, ওইটা আমার সেন্টার, সেন্টার থেকে আমার বড় হচ্ছে, আপনার ইচ্ছে মতো আপনি নিতে পারবেন। কালারটা আমি একটু চেঞ্জ করে নিলাম, এটা আমি ডিলিট করে দিই, দুইটা দিয়েই হবে, দুইটা দিয়ে দেখায় আপনাদেরকে আপাতত। দুইটা রেক্টেঙ্গল দিয়ে দেখালে আপনারা বুঝতে পারবেন ভালোভাবে, নো প্রবলেম। ওটা থাক, সমস্যা নেই। কপি করলাম এটাকে, কপি করব কিভাবে, অল্টার ধরে টান দিলে কপি হবে, অনেকভাবে কপি করা যায়, আমি সবগুলোই দেখা দিচ্ছি আপনাদেরকে। আমি অল্টার ধরে কপি করছি, দেখেন আমি শিফট ধরছি, এই জন্য আমার জাস্ট একেবারে বরাবর কপি হয়েছে, অল্টার এবং শিফট ধরে কপি করছি, শুধুমাত্র অল্টার ধরে কপি করা যায়। খাবো এখন পরে, খাচ্ছি একটু পরে। ওকে ফাইন, দেখেন এখানে খেয়াল করেন যে আমি দুইটা রেক্ট্যাঙ্গেল নিলাম, আমি একটু কালারটা, একটা কালার চেঞ্জ করে নিই, একটা গ্রিন আর একটা রেড করে নিই, রেড গ্রিন দুইটা কালার আছে। কপি করার একটা নিয়ম দেখালাম, অল্টার ধরে প্রেস করে টান দিলেই কপি হবে, ঠিক আছে? অল্টার প্রেস করে টান দিলেই কপি হবে, যতগুলো সিলেক্ট থাকবে সবগুলোই কপি হবে। আর অথবা সিলেক্ট থাকা অবস্থায় এডিট কপি অথবা কন্ট্রোল সি প্রেস করলেও কপি হবে, এডিট থেকে কপি করলেও কপি হবে। কপি করলেন, কপি করার পর পেস্ট করবেন কোথায়, এডিট থেকে আপনি দেখেন এখানে পেস্ট ইন ফ্রন্ট হচ্ছে কন্ট্রোল এফ, যদি কন্ট্রোল এফ করেন তাহলে উপরে পেস্ট হবে, যদি কন্ট্রোল বি করেন তাহলে ব্যাকে পেস্ট হবে, মানে পেস্ট ইন ফ্রন্ট হলে কন্ট্রোল এফ, পেস্ট ইন ব্যাক হলে কন্ট্রোল বি, আর পেস্ট ইন প্লেস এটা হচ্ছে শিফট কন্ট্রোল ভি, শিফট কন্ট্রোল ভি করলে হচ্ছে পেস্ট ইন প্লেস। ওকে, মানে যেখানে আছে সেখানেই প্লেস হবে। অথবা যদি সরাসরি কন্ট্রোল ভি করেন, পেস্ট করেন, তাহলে ওটা ইচ্ছা মতো জায়গায় পেস্ট হবে। আমি যদি সরাসরি যে কন্ট্রোল ভি পেস্ট করলাম, তাহলে দেখেন এটা অন্যখানে পেস্ট হয়েছে। যদি আমি কন্ট্রোল এফ করতাম তাহলে এটার উপরে হইতো, কন্ট্রোল বি করলে এটার নিচে হইতো, আর পেস্ট ইন প্লেস করলে এটার উপরে প্লেস হয়ে যেত। ওকে, এতভাবে কপি করতে পারবেন, মানে অনেক রুলস আছে কপি করে, আপনার ইচ্ছা মতো যেটা প্রেফার করবেন কাজের জন্য সেটা দিয়ে করবেন। ওকে, আমি দুইটা রেখে দিই এখানে, আর দুইটা নিয়ে আমি একটু আপনাদেরকে কাটাকুটি দেখাই, একটু মাঝে নিয়ে আসি। প্রথমে আপনারা পাথফাইন্ডার টুলটা নিয়ে চলে আসবেন, উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে খুঁজবেন পাথফাইন্ডার কোথায় লেখা আছে, শিফট কন্ট্রোল F9, এটা শর্টকাট, এটা প্রেস করলে হবে কিবোর্ড থেকে, অথবা পাথফাইন্ডার ক্লিক করলে আমার পাথফাইন্ডার ওপেন হয়ে আছে। ওকে, কি বলেন ভাই আরেকবার? পাথফাইন্ডার শিফট কন্ট্রোল F9, শিফট কন্ট্রোল F9, F9, তাহলে পাথফাইন্ডার টুল চলে আসবে। পাথফাইন্ডারে অনেকগুলো অপশন আছে, এই যে সেভ মুড এখানে দেয়া আছে, মানে সেভ বিল্ড করব আমি এটা দিয়ে। প্রথম মুডটা হচ্ছে আমার ইউনিট করা বলতে হচ্ছে আমার একটা করা। হ্যাঁ, তো আমি একটু একটা করে দেখি, আপনারা খেয়াল করবেন যখন আমরা একটা করব, যেটা উপরে থাকবে সেই কালারটা শো করবে। এখানে রেড আছে এবং গ্রিন আছে, আমি দুইটা সিলেক্ট করে যদি আমি ইউনিট করে দিই, দুইটা গ্রিন হয়ে যাবে। কারণ কি, গ্রিনটা ছিল ফ্রন্টে আর রেডটা ছিল ব্যাকে। আমি একসাথে ডাবল দেখাবো, এই জন্য আপনাদের জন্য একটা কপি করে রাখছিলাম অলরেডি, আমি ওইটাকেও নিয়ে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমি রেডটাকে ফ্রন্টে রাখবো, কীভাবে ফ্রন্টে রাখবো, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। এখন রেড ফ্রন্টে আছে, তাই না? গ্রিনটা শো করতেছে না, কিন্তু যে অংশটা রেড দিয়ে ঢেকে আছে, তাই না? তাহলে আমার কোনটা ফ্রন্টে আছে? রেডটা ফ্রন্টে আছে। এখন আমি দুইটাকে সিলেক্ট করলাম, করে যদি আমি ইউনিট করি, এখন রেড কালার সিলেক্ট হবে। কারণ কি, আমার ফ্রন্টে কোনটা ছিল? রেড ছিল, এই জন্য রেড হয়েছে। এখানে আমার ফ্রন্টে গ্রিন ছিল, এই জন্য গ্রিন হয়েছে। ওকে, খেয়াল রাখবেন যখন ফ্রন্টে যেটা থাকবে সেই কালারটা
শো করবে অলওয়েজ। আমি রেখে দিলাম এটা, সরি এগুলো ডিলিট করে দিই, আমি রেখে দিচ্ছি সাইডে। দুইটা দুইটা করে দেখাবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আর কি। ওকে, এখন আছে মাইনাস ফন্ট। আমার এখানে কোনটা ফ্রন্টে আছে? গ্রিন ফ্রন্টে আছে। দেখেন আমি মাইনাস করি, দুইটা সিলেক্ট করলেন একসাথে, দুইটা সিলেক্টেড। আপনারা যদি শিফট কি ধরে সিলেক্ট করেন তাও হবে, দুইটাকে আলাদা আলাদা করে, অথবা এক পাশ থেকে আমি যে টান দিচ্ছি, টান দিয়ে দুইটাকে সিলেক্ট করে দিলাম, একসাথে ধরে সিলেক্ট করে দিলাম। মাইনাস ফ্রন্ট, আমার উপরেরটা দিয়ে নিচেরটাকে কাটবো, উপরেরটা দিয়ে নিচেরটাকে কেটে দিছি, এটা হচ্ছে মাইনাস ফ্রন্ট। সেকেন্ড অপশন মাইনাস ফ্রন্ট। আমি এখানেও মাইনাস ফ্রন্ট করব। আমি কি করব, একইভাবে রেডটাকে সামনে নিয়ে আসবো, একটু অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, অথবা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজ, যেটা সেটা, তাহলে একেবারে ফ্রন্টে চলে আসবে। এখন আমি যদি দুইটাকে সিলেক্ট করলাম করে মাইনাস ফ্রন্ট করি, তাহলে রেডটা দিয়ে আমি গ্রিনটাকে কাটলাম, মাইনাস ফ্রন্ট হয়ে গেছে। ওকে, আপনারা খেয়াল করেন, এতগুলো জিনিস মনে রাখা লাগবে না, মনে রাখতে হবে একটা জিনিস, সেটা আমি বলে দেবো, কিন্তু সবগুলা শিখতে হবে তো ভাই, তাই না? সবগুলা জানবেন, একটা মনে রাখবেন, সব কাজ হবে। আমি এটাকে আবার সামনে নিই, এইভাবে নিই, এখানে রেডটাকে সামনে নিই, ফ্রন্ট। এখানে খেয়াল করেন, আমার গ্রিন উপরে আছে, এটাতে উপরেরটাতে গ্রিন ফ্রন্টে আছে, রেড আছে ব্যাকে, দুইটাকে সিলেক্ট করলাম। এখন আমি দিব ইন্টারসেক্ট করব, মানে আমার ইন্টারসেক্টের যে এরিয়াটুকু আছে শুধুমাত্র সেইটুকু থাকবে, বাকিটুকু কেটে যাবে। জাস্ট আমি ক্লিক করব, ইন্টারসেক্টে আমার যতটুকু অংশ ছিল ততটুকু কাটছে, বাকিটা কেটে বাদ হয়ে গেছে, শুধুমাত্র ইন্টারসেক্ট যেটুকু করেছিল সেটুকু আছে। এবং ফ্রন্ট কালারটা অলওয়েজ শো করতেছে, এখানে রেড কালারটা শো করবে ইন্টারসেক্ট করার পর, দেখেন এখানে রেড শো করতেছে। ওকে, ইন্টারসেক্ট হয়ে গেছে, আমি এটাও রেখে দিলাম। একইভাবে আমি এটা আবার রেডটা সামনে নিই, ফ্রন্ট। দেখেন এখানে আমার গ্রিনটা সামনে আছে, দুইটা সিলেক্টেড করলাম। এখন যদি আমি করি তাহলে আমার এক্সক্লুড, এটা ইন্টারসেক্ট যেটুকু করে আছে সেটুকু কাটা পড়ে যাবে, ওইটুকু মাইনাস হবে, বাকি অংশটা থাকবে আমার। আমি ক্লিক দিলাম, যেটুকু ইন্টারসেক্ট করেছিল ওই অংশটা কেটে গেছে, বাকিটা আছে। ফ্রন্ট কালারটা শো করতেছে, এখানেও ফ্রন্ট কালার রেড শো করবে, বাকি অংশটা কেটে যাবে। সবাই কি বুঝতে পারছেন এখন পর্যন্ত যা দেখাইলাম? জি 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 ভাই। ওকে ফাইন। এই অপশনটা পরে দেখাবো, ট্রিম দেখাবো আগে, পরে দেখানোর কারণ আছে নিশ্চয়ই। সবসময় প্রধান অতিথির বক্তব্য কখন থাকে? শেষে। সব শেষে। কারণ কি, উনি বক্তব্য দিলে বাকিগুলোর কথা আর কেউ শুনবে না, তো ওই জন্য ওইটা পরে দেখাবো। মনে করেন যে ওইটাই হচ্ছে প্রধান অতিথি, বুঝতে পারছেন? ওই জন্য ওটা পরে দেখাবো। এখন আমরা ট্রিম দেখাই। এখানে আমার গ্রিন উপরে ফ্রন্টে আছে, রেড ব্যাকে আছে। আমি যদি ট্রিম করি, দেখেন এটা আলাদা হয়ে গেছে, রেডটা আমার কেটে গেছে আর গ্রিনটা ঠিক আছে। আপনারা মনে করতেছেন বুঝতে পারতেছেন না, জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, আনগ্রুপ করবেন, দেন দেখতে পাবেন। দেখেন যে ট্রিম করা, কেটে ছোট করছি আমি, উপরেরটা আমার যেমন ছিল ঠিক তেমনই আছে, নিচেরটা কি হয়েছে, কেটে গেছে, কিন্তু কেটে গেছে না, ট্রিম হয়ে গেছে নিচেরটা, আবার ওটা একসাথে আছে, যেহেতু আনগ্রুপ অবস্থায় ছিল, গ্রুপ অবস্থায় আছে এখন, ওই জন্য একসাথে আছে। আপনি চাইলে আনগ্রুপ করে আলাদা আলাদা করে নিতে পারবেন, আনগ্রুপ করলে এটা আলাদা হয়ে যাবে। ওকে, এটা রাখলাম। এখানে যদি আমি ট্রিম করি, এখানে রেডটা ঠিক থাকবে, গ্রিনটা ওই পর্যন্ত কেটে যাবে,
ট্রিম করি, এই যে ট্রিম করে দিছি অলরেডি। এখন আনগ্রুপ মানে গ্রুপ অবস্থায় আছে, আমি আনগ্রুপ করলাম, এই যে আলাদা। ক্লিয়ার? তার মানে ফ্রন্টে যেটা থাকবে সেটা ঠিক থাকবে, শুধু ব্যাকেটটা কেটে যাবে। ব্যাকেটটা কেটে যাবে ট্রিম করলে। আমি রেখে দিয়ে দুটাকে আলাদা করে। এখন আমি মার্জ করব, এখানে আমার গ্রিন উপরে, এখানে রেড উপরে, রেডটা আমি নিয়ে আসলাম দুটা। আমি মার্জ করব একটু, অনেকটা ট্রিমের মতোই। দেখেন মার্জ করি, আমার সেম কালার দেখি, মার্জ করি আমি, ক্লিক করলাম, আমার মার্জ হয়ে গেছে। একইভাবে আনগ্রুপ করেন, জাস্ট লাইক ট্রিম। ওকে, এখন একটা লেয়ার হয়ে গেছে দুইটা। আনগ্রুপ করে আপনি আলাদা করতে পারবেন। উপরেরটা ঠিক থাকবে, নিচেরটা ওইটুকু কেটে গেছে, ওইটুকুটা মার্জ হয়ে গেছে। নিচের যে অংশটা ইন্টারসেক্ট হয়ে আছে উপরেরটার সাথে, ওই অংশটা কি হয়েছে, মার্জ হয়ে গেছে। এই যে মার্জ হয়ে গেল, এখন উপরেরটার সাথে মার্জ হয়ে গেছে, এই অংশটা আলাদা। জাস্ট আমি যদি আনগ্রুপ করি, অনেকটা ট্রিমের মতো মনে হবে। ওকে, আমি দুইটা রেখে দিই আলাদা, এই পাশেই রাখি, সমস্যা কি। কপি রাখলাম না, এটা কপি রাখি, দরকার হবে তো। ফন্ট, ওকে, দুইটা সিলেক্টেড। এখন দেখেন আমি প্রথমে কাটছিলাম কি, এই যে ইন্টারসেক্ট এরিয়া যখন ছিল তখন ইন্টারসেক্ট এরিয়াটা ছিল, বাকি অংশটা কেটে গেছিলো। এখন আমরা একটু ক্রপ করে দেখি কি অবস্থা হয়। ক্রপ করি, এই দেখছেন কোন অংশটা আছে, কন্ট্রোল জেড দিলাম আমি। নিচে কোনটা আছে, রেড। ফ্রন্টে আছে গ্রিন। আমার অংশ ঠিকই কাটবে, ইন্টারসেক্টের সময় আমার গ্রিন অংশটা শো করতেছিল, এখন আমার নিচেরটা রেড শো করবে। ক্রপ করতেছি আমি নিচেরটা দিয়ে উপরেরটাকে, দেখছেন? আমি যদি এখানে ক্রপ করি, এখানে গ্রিন শো করবে। আমার অংশ আছে বাট কেটে গেছে, এটা আমি ক্রপ করে নিছি। রেড গ্রিন দিয়ে বোঝাচ্ছি জানো, বুঝতে সুবিধা হয় আর কি। দুইটা কালার, কালার বেশি চেঞ্জ করলে অবশ্য বিরক্ত লাগবে, তখন খারাপ লাগবে, বুঝতে সুবিধা হবে। দুইটা সিলেক্টেড, আমরা ক্রপ করলাম। এখন দেখেন আমরা একটু আউটলাইন করব। শুধুমাত্র আমাদের আউটলাইনগুলো শো করবে, যেটা ফ্রন্টে থাকবে সেটার পুরোটা শো করবে, যেটা ব্যাকে থাকবে সেটা বাইরের অংশগুলো শো করবে। মানে এই ভিতরে যে অংশগুলো আউটলাইন হবে সেই অংশগুলো ফন্ট কালারটা শো করবে। করলাম, আমি একটু জুম করে দেখাই, এটা নাহলে বুঝতে পারবেন না। এখানে দেখেন গ্রিন লাইন চলে আসছে প্রত্যেকটাতে। গ্রিন লাইন কতটুকু আছে, যতটুকু পর্যন্ত গ্রিন লাইনটা ছিল। রেড লাইনটা কোথায়, শুধুমাত্র বাইরের অংশটাতে, যেখানে গ্রিন ছিল না সেখানে শুধুমাত্র রেড লাইন ছিল। যেটা ইন্টারসেক্ট অবস্থায় ছিল সেটা ফ্রন্ট কালার শো করতেছে। ঠিক আছে, আউটলাইন হয়ে গেছে। এখানে যদি আমি আউটলাইন করি, এখানে মাঝে রেড লাইন শো করবে, আর গ্রিন লাইনটা বাইরে শো করবে। এই খেয়াল করেন, আমার রেডটা ভেতরে শো করতেছে, বাইরে গ্রিন, কারণ গ্রিনটা কি আমার ব্যাকে ছিল আর এটা ফ্রন্টে ছিল। আমি দুইটা সিলেক্ট করে রেখে দিই এটাকেও। আমরা মাইনাস ফ্রন্ট করছিলাম, এবার মাইনাস ব্যাক করব। উপরেরটা ছিল মাইনাস ফ্রন্ট, এটা হচ্ছে মাইনাস ব্যাক, নিচেরটা দিয়ে উপরেরটাকে কাটানো। কেটে দিছি। এখানে সবুজ দিয়ে আমরা রেডকে কেটে দেবো, মানে গ্রিন দিয়ে রেডকে কাটবো আর কি। কেটে দিছি। মাইনাস ফ্রন্টও হয়েছে, মাইনাস ব্যাকও হয়েছে। এ পর্যন্ত কার কার প্রবলেম বলেন, এখন পর্যন্ত যেগুলো দেখাইলাম?
একটু আপনারা বলবেন এই পর্যন্ত যা যা দেখছেন তার মধ্যে কোনো প্রবলেম আছে? ভাইয়া প্র্যাকটিস করা লাগতো, বুঝি নাই ভাইয়া। প্র্যাকটিস করে দেখা লাগতো সমস্যা আছে আচ্ছা, কিনা। প্র্যাকটিস তো অবশ্যই করবেন, আজকে প্র্যাকটিস করবেন আপনারা। দেখে তো মনে হলো যে সব বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারবেন, এটা খুব কঠিন জিনিস না, একেবারে ইজি জিনিস। এখন আগে যা যা দেখছেন সব কিছু শুধুমাত্র আউটলাইন ছাড়া প্রত্যেকটা কাজ ডিভাইড টুল দিয়ে করা যায়। আমি এই জন্য বলছিলাম যে ওটা আমি পরে দেখাবো। যাদের যেগুলো বুঝতে প্রবলেম হবে, আপনারা যে কোনটা করব, মার্জ করব না ট্রিম করব নাকি মাইনাস ফ্রন্ট করব ব্যাক করব বুঝতে পারতেছেন না, কি করবেন, ডিভাইড করবেন, সব হবে। আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। ফ্রন্ট আমি এই দুটো সিলেক্ট করলাম। আমি যদি শুধুমাত্র ডিভাইড করি, আমার প্রত্যেকটা অংশ আলাদা। সরি, ডিভাইড করার পর আপনাদেরকে আনগ্রুপ করতে হবে। এই যে আনগ্রুপ করলাম, ঠিক আছে, আমি একটু আলাদা করে রাখলাম জাস্ট ডিভাইড করার পর। এখন দেখেন মানে এইটা যতটুকু যেই জায়গাটা আটকে আটকে আছে একসাথে সেগুলো সব আলাদা হয়ে যাবে এক একটা অংশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে যেটুকু ইন্টারসেক্ট করতেছে এখান থেকে প্রত্যেকটা অংশ ওইটুকু আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে যাবে, ঠিক আছে। আমি ডিভাইড করলাম, আলাদা হয়ে গেল। তারপরে আনগ্রুপ করে নেবেন আপনারা। আনগ্রুপ করে নিয়ে এখানে কালারে কোনো প্রবলেম নাই। এখন দেখেন আমি একটা একটা করে দেখাই। শুধুমাত্র ইউনিটটা হবে না, ইউনিটটা বিশেষ অতিথি তো ওই জন্য হবে না, এটা ডিভাইড দিয়ে ইউনিট করা যায় না আসলে। আমরা মাইনাস ফ্রন্ট করছিলাম, মানে উপরেরটা দিয়ে নিচেরটাকে কাটছিলাম, আমরা রাখছিলাম তো এখানে। মাইনাস ফ্রন্ট কোনটা রাখলাম, এটা তাই না, উপরে দেখেন। হ্যাঁ, এটা ফার্স্টে এটা রাখছিলাম, উপরেরটা দিয়ে নিচেরটাকে কাটছিলাম। দেখেন এই অংশটা আছে কি নাই, আছে। তারপরে আমরা এখানে দুইটা মাঝের অংশ রাখছিলাম ক্রপ করে, দুইটা অংশই আছে। এখানে আমরা ইন্টারসেক্ট করে রাখছিলাম, আমার আছে। আমার মাঝের অংশ বাদ দিয়ে আমি বাকি অংশগুলো রাখছিলাম। আমি এখন একটু দেখাবো আপনাদেরকে। এই যেটা ডিভাইড করছি, আনগ্রুপ করছি, এটা যদি ডিলিট করে দিই দেখেন আছে কি নাই। জি আছে, করা যায়। আমি কন্ট্রোল জেড দিয়ে ওটা নিয়ে আসলাম। আচ্ছা ভাই, আপনি ডিলিট করতেছেন কেমন করে? কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করতেছি। সিলেক্ট করে ডিলিট? না, আমি এতক্ষণ যতগুলো ডিলিট করছি সবগুলো ডিলিট করছি এই পাথফাইন্ডার থেকে। আমি কোথাও কোনো কিছু চাপ দিই নাই, শুধুমাত্র এই পাথফাইন্ডার এই টুলসটি দিয়ে ডিলিট করছি। আমি শুধুমাত্র এইটা ডিলিট করছিলাম, শুধুমাত্র এই লাস্টে যেটা ডিলিট করলাম এটা শুধুমাত্র আমি কিবোর্ড থেকে ডিলিট করছি, বাদ বাকি সব পাথফাইন্ডার করছি, আমি করি নাই। ও আচ্ছা, মানে আমি এটাও পাচ্ছি আমি, ঠিক আছে, এক্সক্লুডও আমি পাচ্ছি এখানে। এখন দেখেন আমি ট্রিম পাই কিনা। এই যে আমি মার্জও পাইছি, ট্রিমও পাইছি। আমি যদি এটাকে সিলেক্ট করে রাখেন, আপনি এটাকে সিলেক্ট করে এই দুইটা সিলেক্ট করে আপনি এখন ইউনিট করে দেন, কি হইলো আপনার মার্জ হয়ে গেছে না, মার্জ হয়েছে, ট্রিমও হয়েছে। যদি দুটাকে গ্রুপ করে দিবেন মার্জ হয়ে যাবে, ট্রিমও হবে একসাথে। মাইনাস ব্যাকটাও করা যাচ্ছে এখান থেকে, আমার অংশটা আছে। আমি জাস্ট কালারটা চেঞ্জ করে নেব আইড্রপার দিয়ে, ঠিক আছে। আপনার ক্রপও আছে, সব কিছুই আছে, জাস্ট আউটলাইনটা হবে না এখান থেকে। আউটলাইন ছাড়া আপনার 1 2 3 4 5 6 7টা কাজ আপনি শুধুমাত্র ডিভাইড টুল দিয়ে করতে পারবেন। সবাই বুঝতে পারছেন? এই জন্য আমি বললাম যে ডিভাইড টুলটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা শুধুমাত্র যদি ইউনিট আর ডিভাইড মনে রাখেন আপনারা সব কাজ করতে পারবেন, আপনাদের বেশি কিছু করা লাগবে না। আপনারা শুধুমাত্র ইউনিট অ্যান্ড ডিভাইড এই দুইটা টুলস মনে রাখবেন, প্রত্যেকটা কাজ করতে পারবেন। পাথফাইন্ডারের প্রত্যেকটা কাজই করতে পারবেন, এবং আমি দেখাই দিলাম সেটা যে আপনারা প্রত্যেকটা কাজ করতে পারবেন, ভালোভাবে পারবেন। আর বেশি কিছু দেখাইলে আমার মনে হয় না সবার মনে থাকবে, তো আমি মনে হয় যে সবার প্র্যাকটিস করা উচিত এখন।
সবাই প্র্যাকটিস করেন। এখন একটু মনোযোগ দিয়ে সবাই দেখেন একটু, এটা মোটামুটি ইম্পর্টেন্ট টপিকস, ঠিক আছে? আমার এতগুলো দরকার জি নেই, ভাই। কারণ এই এখন যেটা দেখাবো এটা আপনাদের সব সময় কাজে লাগবে। যে কোনো কাজই করেন না কেন আপনি, আপনার এটা কাজে লাগবেই। এখানে একটা সার্কেল অ্যান্ড একটা রেক্টাঙ্গেল দুইটা দেখা যাচ্ছে, তাই না? কালারটা ডাউন মোটামুটি বোঝা যায়, দুইটা কালারই বোঝা যাচ্ছে, ঠিক আছে? এখন দেখেন এটা পারফেক্টলি জি ভাই। আমার মাঝখানে আছে কি না আমি কিভাবে বুঝবো? আমার সার্কেল মানে সরি রেক্টাঙ্গেলটা তোমার কিন্তু পারফেক্ট রেক্টাঙ্গেল, সার্কেলটাও পারফেক্টলি সার্কেল, বাট আমার দুইটা এখন ঠিক মাঝামাঝি অবস্থান আছে কি নাই আমি কিভাবে বুঝবো? দুইটাকে সিলেক্ট করতে হবে প্রথমে, সেভ ধরেও সিলেক্ট করা যায়। আমি কর্নার থেকে টান দিলাম, এটার উপর দিয়ে চলে আসছে, মানে দুইটা সিলেক্টেড। পাথফাইন্ডারের সাথে দেখেন একটা অপশন আছে অ্যালাইন, আপনারা উইন্ডো থেকেও নিয়ে আসতে পারবেন, উইন্ডো থেকেও অ্যালাইন অপশন এখানে খুঁজে পাবেন আপনারা, ঠিক আছে? ওটা পাথফাইন্ডারের সাথে একসাথেই থাকে, তো সো কোনো প্রবলেম হবে না কারো অ্যালাইন খুঁজে নিয়ে আসার জন্য, নাহলে আপনারা ওখান থেকে খুঁজে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? তো অ্যালাইনের এখানে অপশন আছে, অনেকের এই অপশনটা শো করে না, হ্যাঁ? তো আপনাদের যাদের এখানে শো করতেছে না তাদের এখানে ডট থাকবে, আপনারা এখানে শো অপশন করে নেবেন। যারা আগের ভার্সনে আছেন, নতুন ভার্সনে শো অপশন করাই থাকে, না থাকলে আপনারা এখানে প্রথমে শো অপশন করবেন। শো অপশন করার পর যেটা করবেন, জাস্ট ক্লিক করবেন অ্যালাইন আমি কিসের সাথে করব, তো আমার সিলেক্ট করতে হবে, সিলেক্টেড নাই, আমি সিলেক্ট করলাম, অ্যালাইনে গেলাম। এখন অ্যালাইন হচ্ছে আমার কোনটার সাথে করব, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কি অবজেক্ট, অ্যালাইন টু আর্টবোর্ড। এটা হচ্ছে আমার আর্টবোর্ড, আর এটা হচ্ছে আমার দুটো অবজেক্ট, আমার সিলেকশন। আমি অ্যালাইন টু সিলেকশন করলাম, এখন আমার যেটুকু সিলেকশন থাকবে আমি শুধুমাত্র সেটুকুর মধ্যে অ্যালাইন করতে পারবো, ওকে? যদি আমার সিলেক্টেড আছে, তো আমি অ্যালাইন যদি করি, ধরেন যে প্রথমেরটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন লেফট, হরিজন্টাল হচ্ছে কি অ্যালাইন লেফট, আমি অ্যালাইন করি, দেখেন আমার যেভাবে অপশন দেখা যাচ্ছে, এই যে দুইটা অবজেক্ট এখানে শো করতেছে, একটা দাগ, বাম পাশটা মিলে গেল, হরিজন্টাল মানে হচ্ছে আমার কি আনুভূমিক, তাই না? ভার্টিক্যাল হচ্ছে উলম্ব, আমার এটা লেফট অ্যালাইন হচ্ছে। আমি যদি এই দুইটা সিলেক্টেড আছে, আমি যদি হরিজন্টাল অ্যালাইন সেন্টার করি তাহলে এটা জাস্ট মাঝে চলে আসলো, দুইটা মাঝামাঝি অবস্থানে আছে। আমি যদি হরিজন্টাল অ্যালাইন রাইট করি, রাইটে যাবে, ঠিক আছে? ভার্টিক্যাল অ্যালাইন টপ, ভার্টিক্যাল সেন্টার, ভার্টিক্যাল বটম, এই 6টা অপশন হচ্ছে যখন দুইটা অবজেক্টের মধ্যে অ্যালাইন করবেন তখন এই 6টা অপশন কাজ করবে। এটা ভালোভাবে খেয়াল রাখবেন, যখন দুইটা অবজেক্ট নিয়ে কাজ করবেন, যখন ততক্ষণ পর্যন্ত এই 6টা কাজ করবে। যখন আপনার দুইয়ের অধিক অবজেক্ট হবে, 3টা বা 4টা বা 5টা, তখন এই অপশনগুলো কাজে লাগবে আপনার, তার আগে লাগবে না। দুইটার জন্য এই অপশনগুলো কাজে লাগবে না, ঠিক আছে? মানে এইটাতেই হবে। তো আমি এটাকে মাঝামাঝি নিয়ে আসার জন্য কি করব, হরিজন্টালি সেন্টার্ড করব, ভার্টিক্যালি সেন্টার্ড করব, আমার মাঝে চলে আসলো। এখানে দেখতে পাবেন আপনারা, সাইনগুলো দেখেও করতে পারবেন যে উপরেরটা যখন উপরের দাগের সাথে মিলছে, মানে উপরের দাগের সাথে মিলবে, মাঝের দাগের সাথে মিলছে, মাঝের দাগের সাথে মিলবে, প্রত্যেকটা অবজেক্টের ক্ষেত্রে। এটা দুইটা অবজেক্টের ক্ষেত্রে অ্যালাইন করার জন্য এটা প্রথম 6টা অপশন কাজ করবে। হরিজন্টালি সেন্টার্ড করলাম, ভার্টিক্যালি সেন্টার্ড করলাম, এটা আমার মাঝে চলে আসলো, জাস্ট পারফেক্টলি মাঝখানে চলে আসছে, ঠিক আছে? সবাই ক্লিয়ার? এটা দুইটা অবজেক্টের জন্য আমার অ্যালাইন টু সিলেকশন ছিল এটা, ঠিক আছে? আমি এখন এই দুটাকে সিলেক্ট করি একটু, দুটাকে সিলেক্ট করলাম,
আমি অ্যালাইন টু আর্টবোর্ড করলাম। আমার দেখেন এখন পর্যন্ত কি এটা আর্টবোর্ডের মাঝামাঝি অবস্থানে আছে আমার দুটো অবজেক্ট? নাই কিন্তু। তো আমার কম বেশি আছে তাই না? এই পাশে সাদাটা কম, এই পাশে বেশি, কম বেশি আছে। তো আমি এটাকে একবারে আর্টবোর্ডের মাঝামাঝি অবস্থানে নিয়ে আসবো। দুইটাকে সিলেক্ট করলাম, অ্যালাইন টু আর্টবোর্ড করছি আমি, অ্যালাইন টু আর্টবোর্ড। তারপর হরিজন্টালি সেন্টার্ড, ভার্টিক্যালি সেন্টার্ড। আমার এখন মাঝামাঝি অবস্থানে আছে, এটা সব পাশ থেকে সমান দূরত্ব আছে। আমার যদি মনে হয় যে আমি এক কর্নারে রাখবো, আমি কর্নারে রাখতে পারবো। আমার মনে হচ্ছে আমি টপে রাখবো, দুইটাকে টপে রাখতে পারবো। আমার যদি মনে হয় যে বটমে রাখতে ইচ্ছা করতেছে, বটমে রাখবো। আপনার যেখানে খুশি আপনি রাখতে পারেন, আমি মাঝে রাখবো। এখন একবারে দেখেন দুইটাও পারফেক্ট আছে, আর্টবোর্ডের সাথেও পারফেক্টলি অ্যালাইন হয়ে গেছে। আপনার টান দিয়ে নিয়ে এসে ধরেন যে আমি যেমন এই সার্কেলটা আমি এভাবে নিয়ে এসে বসাইলাম, বসায় আমার মাঝে হইলো কিনা আমি এভাবে চেক করতেছি বারবার, আমার দরকার নাই ভাই, এত সময় নাই আমার। আমি দুইটা সিলেক্ট করে জাস্ট অ্যালাইন করে দেব। শুধুমাত্র দুইটার মধ্যে হলে অ্যালাইন টু সিলেকশন, আর্টবোর্ডের সাথে হলে অ্যালাইন টু আর্টবোর্ড। তারপর আপনি যে পাশটাতে নিতে চাইবেন, যেখানে নিতে চাইবেন, যেভাবে নিতে চাইবেন আপনি অ্যালাইন করে নেবেন সেইভাবে। এটা হচ্ছে দুইটা অবজেক্টের ক্ষেত্রে। যদি তিনটা অবজেক্ট থাকে তখন কি করবেন? তিনটা বা চারটা আছে, সার্কেল ধরেন যে আরো একটা বেশি আছে, এখানে আর একটা সার্কেল আছে, ঠিক আছে? আমি আরো একটা সার্কেল নিয়ে আসি, রেড গ্রিন ব্লু করি তাহলে ভালো হবে। রেড গ্রিন ব্লু, এটা ডিলিট করে দিলাম। তিনটা সার্কেল নিয়ে আসছি। এখন দেখেন আমি তিনটা সার্কেলকে অ্যালাইন করব। আমি যদি আর্টবোর্ডের সাথে আছে, আমি আর্টবোর্ড থেকে আমি সিলেকশনে নিয়ে আসলাম, তিনটা সার্কেলকে আমি অ্যালাইন করব। কিভাবে করব? আমার মনে হচ্ছে যে আমার তিনটা সার্কেল একসাথে থাকে, একটু চেঞ্জ করি। একই লাইনে নাই কিন্তু আমার এটা, তাই না? আমি হচ্ছে একই লাইনে রাখবো তিনটাকে, তিনটা সিলেক্টেড। দেখেন আমার সমান লাইনে চলে আসছে, তাই না? একই লাইনে তিনটা আছে, বাট এটার থেকে এটার যে ইন্টারসেক্ট অপশনটা যতটুকু করছে, এখানে কিন্তু ইন্টারসেক্টটা কি করছে? বেশি করছে। আমার মনে হলো যে না, ইন্টারসেক্টটা সমানভাবে করবে, এখানেও যতটুকু ইন্টারসেক্ট করবে, এখানেও ততটুকু ইন্টারসেক্ট করবে। দেন এখন আমার এই অপশনগুলো চালু, আপনি এখানে এখন নিয়ে কাজ করতে পারবেন। আমি যদি জাস্ট ভার্টিক্যাল ডিস্ট্রিবিউটিভ সেন্টার করি, দেখেন আমার দুই পাশে সমান সমান ইন্টারসেক্ট করছে। ওকে, যদি হরিজন্টালি থাকতো আমি হরিজন্টালি করতাম, আমার ভার্টিক্যালি আছে আমি ভার্টিক্যালি করলাম। আমি একটু ছোট করে আরেকটু করে বুঝিয়ে দিই আপনাদেরকে আরেকটু করে। ধরেন যে আমার এমন আছে, আমি মনে হচ্ছে আমার তিনটা ডিস্টেন্স সমান হওয়া লাগবে। দেখেন আমার অ্যালাইন নাই কিন্তু তিনটা, আমার কোনোভাবেই অ্যালাইন নাই। এটার সাথে এটা লাইন অ্যালাইনও করা নাই, এটার থেকে এটা দূরত্ব যতটুকুটা, এখানে দূরত্বটা তার থেকে অনেক বেশি। আমি এটা সমান করব, জাস্ট হরিজন্টালি সেন্টার্ড করলাম, ঠিক আছে? ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার্ড করব। আমার তিনটার দূরত্ব সমান, সমান না? আপনারাই বলেন সমান কি সমান না? জি ভাই, সমান আছে ভাইয়া। ওকে ফাইন। যদি আমার সিলেকশনের ক্ষেত্রে সমান আছে, কিন্তু আর্টবোর্ডে না, আর্টবোর্ডের সমান নাই ভাইয়া, আর্টবোর্ডের সমান করে নাই তো। একটু ভার্টিক্যালিও দেখাই দিই। ভার্টিক্যালি যদি করতে চান, ভার্টিক্যালি সমান করেন, এটা কম বেশি হয়ে আছে, ধরেন যে এমন আছে, আপনি দেখেন এখানে তিনটা সিলেক্ট করেন, ভার্টিক্যাল অ্যালাইন করলাম। এই যে এখন আমি হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার করে দিব, সেন্টার হয়ে গেছে, তিনটার দূরত্ব সমান, ঠিক আছে? এই তিনটা আর্টবোর্ডের সাথে আমার সমান নাই, আমি চাইলে সমান করে নিতে পারি। সমান করার জন্য এটাকে গ্রুপ করতে হবে, নাহলে সমান হবে না। এই যে গ্রুপ করলেন, এখন অ্যালাইন টু আর্টবোর্ড করে দেন, অ্যালাইন টু আর্টবোর্ড সেন্টার্ড, সেন্টার্ড। একটু চেঞ্জ করা লাগছে। এখন আর্টবোর্ডের সাথেও সমান আছে। ওকে, সবাই অ্যালাইন বিষয়টা নিয়ে মানে ক্লিয়ার কি?
দুইটা অবজেক্ট থাকলে কি করবেন, তিনটা অবজেক্ট থাকলে কি করবেন, মাল্টিপল আরো বেশি অবজেক্ট থাকলে কি করবেন। যখন আপনার জি দরকার ভাইয়া। সিলেকশনের সাথে তখন সিলেকশনের সাথে করতে হবে, যখন আপনার আর্টবোর্ডের সাথে করা দরকার তখন আর্টবোর্ডের সাথে করতে হবে। যদি আপনার মনে হয় যে না আমার এইটাকে আমার আর্টবোর্ডের এই মাঝখানে দরকার, এটাকে আমার আর্টবোর্ডে একেবারে এই সাইজে দরকার, দেখি আমরা পারি কিনা, এখান থেকে নিয়ে যেতে পারি কিনা দেখি, একটু ট্রাই করি নাকি। অ্যালাইন টু আর্টবোর্ড তো আছে আমার, মাঝে নিয়ে আসলাম, টপে নিয়ে গেলাম, উঠছে টপে আসছে, এটাকে আমার মাঝখানে দরকার। দেখেন আমার মনে হলো যে এটা এখানে দরকার নাই, আমার এটা এই কর্নারে দরকার, উপরেরটা আমি বাম কর্নারে রাখবো। কখনো খেলছেন এই ক্রস সেকশন, ক্রস ডট খেলছেন এগুলা? হট টার্ন টার্নে খেলেন জি ভাইয়া, অনেক। ছোটবেলায় খেলছেন না? ক্রস ডট ক্রস ডট। তো এটা হয়ে গেছে, আমি দেখি একটু ক্রস ডট করা যায় কিনা এটাকে একটা কপি করি, এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস। একটা সিলেক্ট করলাম, এটাকে বাম কর্নারে নিয়ে যাই, এটাকে সিলেক্ট করলাম, ডান কর্নারে নিয়ে গেলাম, ক্রস সেকশন হয়ে গেছে। এখানে আর একটা আছে, এটাকে এখানে ডাবল আছে অবশ্য, এটাকেও চেঞ্জ করে নেওয়া যাবে, যেখানে যেভাবে ইচ্ছা দিতে পারবেন। ঠিক আছে, আপনার কোথায় দিতে ইচ্ছা করতেছে আপনি দেন। বুঝতে পারছেন কি সবাই? অ্যালাইন কিভাবে করবেন, যে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে চাইলে এখানে অ্যালাইন টু আর্টবোর্ড, যদি দুইটাকে সিলেকশন করে অ্যালাইন করতে চান, বা তিনটাকে সিলেকশন বা চারটাকে সিলেকশন করে অ্যালাইন করতে চান, তো অ্যালাইন টু সিলেকশন যেটা করে রাখবেন আপনার সেটাতেই হবে। ডেট করে দিলাম আমি। এখন আপনারা প্র্যাকটিস করেন এটুকুটা, অ্যালাইনটা একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে আজকে ক্লাস ছেড়ে দেবো, অ্যালাইন প্র্যাকটিস হইলেই। স্ক্রিন শেয়ার দেন আপনারা, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি আমার। হ্যাঁ আচ্ছা থাক, আমারটাও থাক, আপনারা যে কেউ স্ক্রিন শেয়ার করতো সবাই স্ক্রিন শেয়ার করেন, করে অ্যালাইনগুলো প্র্যাকটিস করেন, কারণ এটা যে কোনো কাজই করেন আপনি, আপনার অ্যালাইন দরকার হবেই ভাই, আপনি যেখানেই যান যেভাবেই কাজ করেন। ভাইয়া, ভাইয়া আমারটা একটু দেখেন তো। সাজ্জাদুর। আচ্ছা একটু ওবায়দুর রহমান, সাজ্জাদুর, একটু একটু ওয়েট। হ্যাঁ ভাইয়া দেখতেছি। আমি যে এখানে যে কটা আছে এই কটা ডিলিট করব। ডিলিট করবেন? সিলেকশন টুল সিলেক্ট হ্যাঁ। করেন, সিলেকশন টুল প্রথমে, ডিরেক্ট সিলেকশন না সিলেকশন,
যেটা ডিলিট হ্যাঁ করবেন সেটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস দিলে ডিলিট হয়ে যাবে। একসাথে সিলেক্ট করে ডিলিট করলেও একসাথে ডিলিট হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, শিফট ধরে টান দিবেন তাহলে পারফেক্টলি সার্কেল হবে আর কি। ওকে, আচ্ছা এনার এটা Shift ধরে না? স্ট্রোক আছে না? স্ট্রোক দেয়া আছে না, স্ট্রোক দেয়া আছে 1 পিক্সেল করে দেখা যাচ্ছে। কার ফোন বাজে তো? দীপক ভাই, হ্যাঁ ভাইয়া, আমারটা দেখেন দেখি। Okay. দেখা যাচ্ছে ভাই আপনারও স্ট্রোক দেয়া আছে মনে হচ্ছে নাকি, না দেখি একটু ওয়েট, আসো। দীপক ভাই, স্ক্রিন তো ব্ল্যাক হয়ে আছে, কেউ কি দেখতে পাচ্ছেন? আমি পাচ্ছি না। ভাইরাত ভাইয়া কার প্রচুর সাউন্ড আসতেছে, একটু ট্রাই করেন সাউন্ডটা রিডিউস করার। ওবাইদুর রহমান ভাইয়া, হ্যাঁ ইলাস্ট্রেটরে যান নাকি? স্ক্রিন দেখা যাচ্ছে আমার? স্ক্রিনে তো আমি শুধুমাত্র একটা ট্যাব দেখতে পাচ্ছি। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। স্ট্রোক আছে ভাইয়া, স্ট্রোকটা হ্যাঁ। একটু অফ করে রাখেন, সমস্যা নেই। এখন কি করব? এখন তিনটা সিলেক্ট করবেন, তিনটা সিলেক্ট করব, ওখানে থাক যেখানে আছে সেখানে থাক, সমস্যা নাই। তিনটা সিলেক্ট করব। হ্যাঁ একবারে টান দেন, এক পাশ থেকে টান দিয়ে আরেক পাশে সিলেক্ট করে দেন, ওইভাবে না। হ্যাঁ গুড। এখন অ্যালাইনে যান। আচ্ছা, অ্যালাইন হ্যাঁ। টু সিলেক্ট, সিলেক্ট কই? সিলেক্ট হারায় গেল কেন? হ্যাঁ সিলেক্ট থাক, সিলেক্ট আছে। এখন অ্যালাইনে যান, অ্যালাইনে গিয়ে দেখেন এখন হ্যাঁ, অ্যালাইনে এখন আসছি। আপনার অ্যালাইন করতে হবে ওটা না। এখন দেখেন শেষ মানে প্রথম লাইনের 5 নাম্বারটা আছে আমার ভার্টিক্যালি সেন্টার্ড, মানে আমার এক লাইন টেনে কিন্তু সেন্টার্ড করা আছে। হ্যাঁ, ভার্টিক। শেষ লাইনের 6 নাম্বার আগেরটা 5 নাম্বারটা আর কি। দেখেন ভার্টিক্যালি এলিয়ান বাটন, হ্যাঁ ভার্টিক্যালি ভার্টিক্যালি এলিয়ান সেন্টার, সেন্টার্ড, ওটা করেন। এলাইন সেন্টার। হ্যাঁ সেন্টার করেন। হ্যাঁ, সেন্টার। হ্যাঁ, সেন্টার করছি। আমি কি স্ক্রিন দেরিতে দেখতেছি? হ্যাঁ হইছে। এখন দেখেন যে আপনার একটা থেকে আরেকটা ডিসটেন্স সমান নাই, ঠিক আছে? এখন সমান জাস্ট নাই। যেটা ক্লিক হ্যাঁ। করলেন তার একেবারে নিচেরটা যদি আপনি ক্লিক করেন, হরিজন্টালি ডিস্ট্রিবিউট সেন্টার যেটা আছে, যে ডিস্ট্রিবিউট হরিজন্টাল সেন্টার যেটা ক্লিক করছেন তার নিচেরটা এক্স্যাক্টলি, হ্যাঁ। হ্যাঁ ওখানে ক্লিক করলে তিনটা ডিসটেন্স সমান হবে। হ্যাঁ, হ্যাঁ, ক্লিক করেন। হ্যাঁ, এবার সমান হয়েছে। সমান হয়েছে। খেয়াল করে দেখেন, মাপ দিয়ে রুলার দিয়ে মাপ দিয়ে দেখলেও সমানই হয়েছে। হ্যাঁ, সমান হয়েছে। ওকে, ভাই একটু আমারটা দেখতেন। অবশ্যই ভাইয়া। এখানে তিনটা রেক্টেঙ্গেল সমান তো আছে মনে হচ্ছে, অ্যালাইনও ঠিক আছে তো? ঠিক আছে না? হ্যাঁ ঠিক আচ্ছা আছে। ভাই আমি এই দিকে করব, প্রস্তুত দিকে তিনটে সমান করব সেক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি এটাকে তো প্রস্তর মতো করতে পারবেন না, আপনাকে একটু প্রস্তর মতো কাছাকাছি অবস্থানে নিয়ে যেতে হবে, তারপর অ্যালাইন করতে হবে। বাইরে একটা ক্লিক করেন। হ্যাঁ এখন একটাকে টান দিয়ে ওটার পাশে নিয়ে যান, অ্যালাইন করার দরকার নেই। হ্যাঁ নিয়ে আসেন, সমান না হোক সমস্যা নাই। হ্যাঁ এখন তিনটা সিলেক্ট করেন।
সিলেক্ট করে শেষের আগেরটা মানে প্রথম লাইনের 5 নাম্বার, প্রথম লাইনের 5 নাম্বার এটা আর আগেরটা, ওটা কি 5 নাম্বার, ওটা 6 নাম্বার। হ্যাঁ, ভার্টিক্যাল সেন্টার্ড করেন প্রথমে, করছেন? করছে। ওকে, এখন দেখেন তার জাস্ট নিচেরটা যদি আপনি করেন ডিস্ট্রিবিউট হরিজন্টালি সেন্টার্ড, তাহলে হয়ে যাবে। যেটা যেটা ক্লিক করলেন তার এক্স্যাক্টলি নিচেরটা। হ্যাঁ, ক্লিক করেন। ভাই এটা এখন কি কাজ করব আমি? ক্লিক করেন, ক্লিক করলে আপনার তিনটা থেকে প্রত্যেকটা ডিসটেন্স সমান হবে আর কি। হ্যাঁ ভাই, সমান হয়েছে তো মনে হচ্ছে। কম বেশি আছে ভাইয়া? তাহলে সিলেক্ট করলাম, হ্যাঁ, এখানে ক্লিক করছি তো ভাইয়া। ক্লিক করেন আরেকবার দেখি। একটা থেকে ছোট বড় আছে তো, এটা হ্যাঁ, ছোট বড় কারণে এমন মনে হচ্ছে। ভাইয়া একটু আমারটা দেখবেন। অবশ্যই, কেন নয়। সব তো সাজায় ফেলছেন সুন্দর করে, গুড। মামা হ্যালো হ্যাঁ ভাইয়া, ভাই, আমি কি একটু বের হইতে পারবো? মানে আমার একটা গেস্ট আসছে আপনাদের রংপুর থেকেই। আচ্ছা যান, ক্লাস শেষের দিকে, সমস্যা নেই যান। সমস্যা সমস্যা হবে না তো ভাইয়া? না। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, কালকে দেখা হবে। অবশ্যই। আর ভিডিওটা তো পাবো? সেটা এখনই পেয়ে যাবেন।